জি, আমাদের একটা ই-কমার্স ওয়েবসাইটের যখন আমরা তৈরি করতে যাই তখন কয়েকটা পেজ ম্যান্ডেটরি। প্রথম হচ্ছে হোম পেজ। হোম পেজের পরে আমাদের লাগবে হচ্ছে শপ পেজ, মানে প্রোডাক্টগুলো কোথায় ডিসপ্লে হবে একটা সেন্ট্রাল জায়গায়, সেটাকে বলে শপ পেজ। তাহলে আমাদের শপ হুম পেজ লাগবে। এরপরে ক্যাটাগরি পেজ লাগবে। আপনার প্রোডাক্টের কয়েক ধরনের ক্যাটাগরি থাকতে পারে, যেমন বেবি অ্যান্ড কিডস একটা ক্যাটাগরি, বিউটি একটা ক্যাটাগরি, হাউজহোল্ড একটা ক্যাটাগরি। প্রোডাক্ট তো একসাথে 100-200 প্রোডাক্ট অ্যাড করা আছে, কিন্তু সেখান থেকে তো আমাদের ক্যাটাগরিগুলো করতে হবে। ক্যাটাগরি করে ওই অনুযায়ী আমাদের ডিসপ্লে করতে হবে। যদি আমি একটু এটা সহজে বলি, একটু যাই এনাদের ওয়েবসাইটে। যেমন ধরেন এনারা মেকআপ নামে একটা ক্যাটাগরি করছে, কে বিউটি নামে একটা ক্যাটাগরি করছে, হেয়ার কেয়ার নামে একটা ক্যাটাগরি করছে। তাহলে আমরা যদি মেকআপে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু এই যে বাম সাইডে দেখেন মেকআপে 6208টা প্রোডাক্ট আছে শুধু মেকআপ নিয়ে। এখানে শুধু মেকআপের প্রোডাক্টগুলোই শো করতেছে। এখন যদি আমি এখান থেকে হেয়ারে যাই তাহলে শুধু হেয়ারের প্রোডাক্টগুলো শো করতেছে। তা আমাদেরকে এরকম করতে হবে যাতে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো শো করে। আর সেন্ট্রাল যদি আমরা যাই তাহলে এইটার পাশে যদি আমরা স্ল্যাশ দিয়ে SHOP শপ লিখি, আচ্ছা এস কিবোর্ডের ব্যাটারি শেষ হয়ে গেল নাকি? আচ্ছা আসছে। এই শপ হচ্ছে এদের সেন্ট্রাল পেজ। এখানে যদি এখানে হিসাব করেন যে না হলে ধরেন 3000-4000 প্রোডাক্ট আছে, এই 4000 প্রোডাক্টের সম্মিলিত পেজ হলো শপ। একটা ওয়েবসাইটে যত প্রোডাক্ট সেটা হলো তার ওয়েবসাইটের ইউআরএল এর পাশে শপ দিয়ে থাকবে। বুঝতে পারছেন? কেউ একজন রেসপন্সে আসেন। হ্যাঁ, শুনছি। জি। হুম ক্যাটাগরি পেজ বুঝতে পারছি, মানে আপনার বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী, যেমন আপনি বলছেন বিউটি প্রোডাক্ট, হেয়ার রিলেটেড প্রোডাক্ট, হ্যাঁ, ইলেকট্রনিক্স প্রোডাক্ট। এখন আমরা যদি এদের হোম পেজে যাই, এগুলো কিন্তু লিঙ্ক আপ করা। জাস্ট এটা একটা ইমেজের সাথে সে দেখেন হুম বাম দিকে নিচে ক্যাটাগরিটা অ্যাড করে নিছে। বুঝতে পারছেন? হুম আবার হুম ধরেন হুম এইটাতে যান আপনি অ্যাক্সেসরিজে, বাম দিকে নিচে দেখেন সে প্রোডাক্ট ক্যাটাগরির পাশে টুলস অ্যাক্সেসরিজ, এরকম একটা প্রোডাক্ট ক্যাটাগরি দিয়ে সে শুধু এখানে ওই রিলেটেড প্রোডাক্টগুলো শো করতেছে। তাহলে আমাদের প্রথম লাগবে শপ পেজ, এরপরে লাগবে ক্যাটাগরি পেজ, এরপরে হুম লাগবে একটা হচ্ছে সার্চ পেজ। আপনি যখন কোনো কিছু সার্চ করবেন, এই যে এদের উপরে সার্চ আছে, আপনি ধরেন সার্চ করলেন গার্নিয়ার। গার্নিয়ার নিয়ে অনেক প্রোডাক্ট আছে, আমি যদি এন্টার দেই দেখেন এখানে কিন্তু গার্নিয়ার কুয়েরি দেখাচ্ছে, এবং হুম গার্নিয়ারে যত প্রোডাক্ট আছে এখানে সব কিন্তু গার্নিয়ারেরই দেখাচ্ছে। হুম বুঝতে পারছেন? তাহলে শপে আমরা যদি হুম সার্চে যাই, সার্চ কী করব তার উপর বেস করে যে পেজটা আসবে সেটাকে আমরা বলবো সার্চ পেজ। হুম সবগুলো প্রোডাক্ট এক জায়গায় থাকলে শপ পেজ, আলাদা আলাদা ক্যাটাগরি করে দেখালে ক্যাটাগরি পেজ, আর সার্চ করে বের করে যে পেজটা আসবে সেটা হচ্ছে সার্চ পেজ। এটা হলো তিনটা, এটা সবগুলোকে সম্মিলিতভাবে বলে আর্কাইভ। বুঝতে পারছেন? এই শপ পেজ, হুম। ক্যাটাগরি পেজ, সার্চ পেজ সবগুলোকে সম্মিলিতভাবে বলা হয় আর্কাইভ, বা আপনি প্রোডাক্ট আর্কাইভও বলতে পারেন। আর যদি আপনার পোস্ট হয়, যেমন আপনার নিউজ পেপারে যত পোস্ট আছে, এই পোস্টগুলোকে হুম যখন এক জায়গায় করে সেটা একটা আর্কাইভ নিউজ, বা পুরাতন যেগুলো হয়ে গেছে সেগুলো আর্কাইভে চলে যায়। ঠিক একইভাবে এখানে সবগুলোকে একসাথে করলে ওটা এক ধরনের আর্কাইভ হয়ে যাবে। আর্কাইভ প্রোডাক্ট। হ্যাঁ। আর্কাইভ তো এরপরে হচ্ছে স্টোর আর কি, তাই না? স্টোর হ্যাঁ, সবগুলো এখানে থাকবে। সবগুলো এখানে থাকবে। তো এটার কম্বাইন নাম হচ্ছে আর্কাইভ। হুম, তারপরে আমাদের এরপরে হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ বলে। হুম সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট পেজ প্রোডাক্ট। মানে হচ্ছে আমি প্রত্যেকটা পেজের ভিতরে ঢুকবো, এই প্রোডাক্টের ভিতরে ঢুকবো। তাহলে প্রোডাক্টের ভিতরে গেলে আমি যে পেজটা পাচ্ছি এইটাকে বলে হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। তাহলে কয়টা হলো এগুলো একটু কেউ কি লিখে নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে চারটা হয়েছে, প্রথম চারটা কি তাই না? বলেন? হোম পেজ, হ্যাঁ, না, এরপর ক্যাটাগরি শপ, ক্যাটাগরি শপ ক্যাটাগরি পেজ, সব পেজ, এরপরে ক্যাটেগরি পেজ, ক্যাটাগরি পেজ, এরপরে সার্চ পেজ, সার্চ পেজ, এরপরে সিঙ্গেল প্রোডাক্ট পেজ সিঙ্গেল প্রোডাক্ট বা পেজ। প্রোডাক্ট ডিটেলস পেজ। হ্যাঁ, এখানে আপনি যা ডিটেলস পাচ্ছেন একটা প্রোডাক্টের বিষয়ে,
একটা প্রোডাক্টে কয়েকটা ইমেজ আছে, কিছু ডেসক্রিপশন আছে, এখানে কিছু বাটন আছে, হ্যাঁ, তারপরে এখানে কিছু যেমন ফ্রিকোয়েন্টলি বট টুগেদার, এটা অনেক জায়গায় থাকে, অনেক জায়গায় থাকে না, ডেসক্রিপশন আছে, রিভিউ আছে। তো এইগুলো ট্যাব আর কি, এগুলোকে বলে ডেসক্রিপশন, প্রোডাক্ট ট্যাগ। তা আপনি প্রোডাক্ট এখানে ট্যাগ। আবার হচ্ছে কিছু সিমিলার প্রোডাক্টের কিছু আছে যে এটাকে বলে রিলেটেড প্রোডাক্ট। এরা রিলেটেড টাইটেল প্রোডাক্ট। দিচ্ছে সিমিলার প্রোডাক্ট, কিন্তু বাট এটা ই কমার্সের ভাষায় বলে রিলেটেড প্রোডাক্ট। আর রিকমেন্ডেড ফর ইউ, এটা একটা আলাদা সেকশন এরা নিজেরাই করছে। এখানে আপনাকে এই প্রোডাক্টের রিলেটেড কী কী পেজ প্রোডাক্ট আছে সেগুলো আপনাকে রিকমেন্ড করতেছে, যদিও একই জিনিস, মানে অনেক সময় হয় না ডিপেন্ডেন্সি। আপনি একটা কি বলে এটাকে, রেজর কিনলেন, রেজরের সাথে ব্লেড লাগে, তাই না? তো তখন ওটা ব্লেডটা একটা রিকমেন্ডেড প্রোডাক্ট। তো ঠিক ওয়ান কাইন্ড অফ তাই দেখাইছে। তা এরপরে হচ্ছে আমাদের যখন এখান থেকে গেল, কার্ড পেজ আছে তো স্যার, একটা কার্ড পেজ। হ্যাঁ আমরা ধারাবাহিকভাবেই যাচ্ছি, সিঙ্গেল পেজের পরেই হচ্ছে কার্ড পেজ। আপনি যদি এই যে এখানে এদের এইটা যেটা আছে, এটা হচ্ছে সাইড বার বলে, কার্ট সাইড বার। এখন ধরেন আপনি একটা প্রোডাক্ট অ্যাড করলেন, অ্যাড করে যে কার্টে উঠে গেছে, আপনি যদি এটার কার্টে চলে যান, প্রসিডে গেলে এটা সরাসরি চেক আউটে দিচ্ছে, এদের ইউএক্স সিস্টেমটা এইভাবেই করছে। তো আপনি যদি সিআরটি দিয়ে ঢুকে পড়েন, তাহলে দেখবেন যে আচ্ছা এরা এটাকে হাইড করে ফেলছে। কেন হাইড করছে? এটা এখনো হাইড পর্যন্ত করার প্রোডাক্ট অ্যাড কারণটা, করা হয়নি তাই নাকি? না, ওরা হচ্ছে হাইড করছে যাতে আপনার মন ঘুরে না যায়, এটাকে ইউজার এক্সপিরিয়েন্স বলে, ইউএক্স ডিজাইন। এরা নিজেরা এটাকে হাইড করে রাখছে। বাট আমরা যদি আমাদের এখানে দেখি, ধরেন একটা প্রোডাক্ট, অলরেডি প্রোডাক্ট অনেকগুলো অ্যাড করা আছে, /CART কার্ট, এইটাকে বলে হচ্ছে কার্ট, যেখানে সব প্রোডাক্টগুলো দেখতে পারবেন, চাইলে কুপন অ্যাপ্লাই করতে পারবেন, এবং এখানে সাব টোটাল দিয়ে এরপরে যাবেন আপনি চেক আউটে। তো সিঙ্গেল পেজের পরে কার্ট পেজ, কার্টের পরে হচ্ছে চেক আউট, এদেরও হচ্ছে সরাসরি চেক আউট দিয়েছে। চেক আউটে কী হবে, শুধু নাম টাম দিবে, কয় টাকা হয়েছে এটা দেখে পেমেন্ট করতে চাইলে পেমেন্ট করবে, অথবা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে অর্ডারটা প্লেস করে দিবে। অর্ডারটা প্লেস করার পরে পেমেন্ট যদি থাকে, পেমেন্টটা নেয়ার পরে প্রসেসিং শেষ হয়ে কিন্তু একটা পেজ আসবে, সেটাকে বলা হয় থ্যাংক ইউ পেজ। থ্যাংক ইউ পেজ। এটাই হচ্ছে পুরা আপনার ই কমার্স ওয়েবসাইটের একটা রোড ম্যাপ। এটা ইমপ্লিমেন্ট হবে না স্যার ওই প্রোডাক্ট ট্র্যাকিং পেজ? প্রোডাক্ট ট্র্যাকিং পেজটা এখানে ইমপ্লিমেন্ট হয় না, প্রোডাক্ট ট্র্যাকিং পেজটা ইমপ্লিমেন্ট হয় কুরিয়ার সার্ভিসে। আপনি প্রোডাক্ট কোথায় আছে সেটা, আর আপনি যদি এখানকার ট্র্যাকিং বলেন, এখানকার ট্র্যাকিং হচ্ছে আপনার প্রোডাক্টটা এখন কি প্রসেসে আছে, না পেন্ডিংয়ে আছে, নাকি ডেলিভার হয়ে গেছে, সেটা দেখাতে পারবেন। বাট এটা আপনার ম্যান্ডেটরি না, এটা কেউ ব্যবহার করে কেউ করে না, আর এটা খুব একটা প্রয়োজন পড়ে না। আপনি যখন প্রোডাক্ট অলরেডি ফাইনালি এই অর্ডার করে ফেলবেন, তখন আপনার ড্যাশবোর্ডে ই কমার্সে এসে আপনি অর্ডারে গেলে দেখতে পারবেন যে কী কী অর্ডার হয়েছে বা কারা অর্ডার করেছে। এখন পর্যন্ত কোনো অর্ডার নাই, এই জন্য দেখাচ্ছে না। তাহলে আমরা যেগুলো দেখলাম সেগুলোর জন্য মূল যে জিনিসটা সেটা হচ্ছে প্রোডাক্ট, তাই না? জি। তাহলে আজকে আমরা প্রোডাক্ট নিয়েই কাজ করি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ। কারণ ই কমার্সের মূল ভিত্তিটাই হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট না থাকলে ই কমার্স সাইটের চিন্তাও মাথায় আসবে না। তাহলে একটা প্রোডাক্ট কতভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কি কি ধরনের হয়, ভেরিয়েশন প্রোডাক্ট থেকে শুরু করে, সেগুলো নিয়ে আজকে দেখতে চাইলে দেখাতে পারি, আর না হলে হয়তো অন্য পেজে যাব, যেগুলো পেজের কথা বললাম আমরা সেগুলো পেজের ডিজাইনে যেতে পারি। বাট আমরা কনসেপ্ট নিয়েই যেতে চাই। স্যাররা কি বলেন? প্রোডাক্ট কি আর্কাইভের ভিতরে থাকবে? প্রোডাক্ট নিয়েই যায় স্যার। হ্যাঁ স্যার, এই যে সিঙ্গেল প্রোডাক্ট, একটা প্রোডাক্টের ডেসক্রিপশন থেকে শুরু করে সাইজ দেয়া, হ্যাঁ, টাকা, ইনভেন্টরি মেনটেন করা, হ্যাঁ। তো এই কারণ প্রোডাক্ট না হলে তো ই কমার্সের পরবর্তী কাজগুলো আপনি আগাতে পারবেন না। আপনি ধরেন চেক আউট পেজ করতেছেন, আপনার প্রোডাক্টই নেই, চেক আউট পেজে আপনি যাবেন কিভাবে? তারপরে ধরেন আপনার এই আপনার সব পেজের কথা বলতেছি, প্রোডাক্টই নেই, তাহলে সব পেজে আপনি দেখাবেন কিভাবে? হ্যাঁ ঠিক। তাহলে আমরা প্রোডাক্ট নিয়ে আজকে প্রোডাক্ট একটু যদি কথা বলি। থাকে তাহলে আমি একটা ক্যাটাগরিতেও প্রোডাক্ট অ্যাড করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমরা দেখাবো, প্রোডাক্টের যত কিছু আছে সব ঠিক আছে, দেখাবো। তাহলে ইনভেন্টরি শুরু হচ্ছে ইনভেন্টরি। আমরা এই যে এখানে যদি আপনি ই কমার্স ইনস্টল করেন, ই কমার্স ইনস্টল করার সঙ্গে সঙ্গে আপনি প্রোডাক্ট নামে একটা
এখানে একটা আলাদা পোস্ট টাইপ পাবেন। তো এই আমরা প্রোডাক্টে চলে যাব। প্রোডাক্টে দেখেন অল প্রোডাক্ট আছে, অ্যাড নিউ প্রোডাক্ট, ব্রান্ডস, ক্যাটাগরিজ, ট্যাগ, অ্যাট্রিবিউট, লিঙ্কড ভেরিয়েশন, এরপরে আছে ফ্রিকুয়েন্টলি বট, টুগেদার, এরপরে সাইজ গাইড, রিভিউ, উইশ লিস্ট। তা আমরা যদি একটু অল প্রোডাক্টে ঢুকি, এখানে কি কি আছে একটু দেখে আসি। এইখানে আপনি এই যদি আপনার আগে থেকে প্রোডাক্ট অ্যাড করা থাকে তাহলে এই ইন্টারফেসটা পাবেন। এই ইন্টারফেসে কী আছে, প্রথমে প্রোডাক্টের নাম আছে, এসকেইউ আছে। এসকেইউটা বুঝেন আপনারা? এসকেইউ হচ্ছে একটা প্রোডাক্টের যে একটা ইউনিক নাম্বার। আপনি এই প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করবেন কিভাবে? আপনারা যদি স্বপ্নতে যান সেখানে দেখবেন যে প্রোডাক্টের গায়ে বারকোড থাকে, তো ওই বারকোডটা একটা ইউনিক নাম্বার। ঠিক একইভাবে আপনার প্রোডাক্টকে আইডেন্টিফাই করার জন্য একটা এসকেইউ নাম্বার দিবেন। এখন ধরেন কেউ একজন প্রোডাক্ট কিনবে আর কোনো কিছুই বলতে পারতেছে না, বা একই নামে 10টা প্রোডাক্ট থাকতে পারে, একই নাম। এখন আপনাকে বললো এসকেইউ নাম্বারটা, তাহলে আপনি এসকেইউ নাম্বার দিয়ে খুঁজে পেলে একদম স্পেসিফিক ওই প্রোডাক্টটাই পাবেন, কারণ এসকেইউ নাম্বার কখনো ডুপ্লিকেট হয় না। এসকেইউ নাম্বার অলওয়েজ ইউনিক হয়। এটা আপনার উপর ডিপেন্ড করবে কিভাবে ইউনিক করবেন। এরপরে হচ্ছে স্টক, এই প্রোডাক্টটা স্টকে আছে কিনা সেটা দেখাবে, যদি আউট অফ স্টক থাকে তাহলে সেটাও দেখাবে যে এটা আর স্টকে নাই। প্রাইসটা থাকবে, প্রথমটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস আর নিচেরটা হচ্ছে সেল প্রাইস। এরপর হচ্ছে ক্যাটাগরি, যে দেখেন এখানে ক্যাটাগরি দেয়া আছে, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট। পাশে ট্যাগ আমরা ব্যবহার করি নাই, ব্র্যান্ডও দেই নাই, যদি আপনি ব্র্যান্ড দেন সেটাও দিতে পারবেন। আর এখানে কবে দিতে এখানে কাজ হয়েছে তার একটু ডিটেলস আর কি। আমরা একটা নতুন প্রোডাক্ট অ্যাড করে দেখি। ধরে নিচ্ছে আমাদের এখানে যে প্রোডাক্ট আছে সেটাকে একটু নাম চেঞ্জ করেই দিয়ে দিই। এখানে ধরেন এটাতে যাই, দেন এটাই দিই। এখানে কি আছে, ডাইনোসর ইনসুলেটেড। আপনি যদি এখান থেকে কপি করে নিয়ে আসতে চান পারবেন। এটাই দেখাবো নাকি বলেন? আচ্ছা এটাই দেখাই। ধরেন পন্ডস সুপার লাইট জেল, এখানে অ্যাড নিউ প্রোডাক্টে দিলে প্রথম হচ্ছে প্রোডাক্ট নেম, তাহলে আমরা প্রোডাক্ট নেমে এই টাইটেলটা দিয়ে দেব, এই টাইটেলটা দিব। এরপরে হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট ডেসক্রিপশন হচ্ছে এই যে দেখেন নিচে এই যে ডেসক্রিপশনটা দেখতেছেন না, এইটাকে বলে হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। আর এই যে এখানে উপরে যেটা দেখতেছেন এটাকে বলে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। আমরা একটু দেখে আসি। আমরা ধরেন একটু প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়ে দিই। এই কি সমস্যা? বন্ধ করব? মাথা খারাপ নাকি? আমি গরমতে মরতেছি, তুমি কাঁথা গায়ে দাও। আচ্ছা সরি, মানে একটু ইন্টারাপশান হলো। যা আপনি অ্যাড নিউ প্রোডাক্টের আমরা টাইটেল দিব, এটা একটু সেভ করে নেই এবং লাইভ দেখি আসলে কি কি চেঞ্জ হয়। আমরা এটা একটু পাবলিশ করি। পাবলিশ করলাম, এবার আমরা একটু প্রোডাক্টটা দেখে আসি কি হচ্ছে আসলে। আর রেকর্ডিংয়ের কারণে আমার পুরো পিসি স্লো হয়ে যায় এবং এটা আমরা কয়েকবার অবজার্ভ করেছি। একটু ধৈর্য ধরেই একটু দেখতে হবে। তাহলে দেখেন আমরা যখন টাইটেলটা দিলাম এই টাইটেলটা এখানে চলে আসছে। এখন যদি আমরা একটু প্রোডাক্ট ডেসক্রিপশন দিই, যে এটা প্রোডাক্ট ডেসক্রিপশন দিলাম, আপডেট দিলাম, এখন পর্যন্ত এখানে কোনো ডেসক্রিপশন নাই। আছে? কে জানি রেসপন্সে ছিলেন? নাই স্যার, নাই স্যার। হ্যাঁ, এখনো পর্যন্ত ডেসক্রিপশন নাই, শুধু টাইটেল আছে, হ্যাঁ, তাহলে আমরা এই যে এখন প্রোডাক্ট টাইটেল। ডেসক্রিপশন চলে আসছে। এই ডেসক্রিপশন লেখাই ছিল না, কিন্তু আমরা যখন ডেসক্রিপশন দিয়ে আপডেট দিলাম দেন ডেসক্রিপশন চলে আসছে। বুঝতে পারতেছেন যে কোথায় কি দিলে কি হ্যাঁ আপডেট হচ্ছে? ধরতে পারতেছেন তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এরপরে হচ্ছে আমরা একটু শর্ট ডেসক্রিপশন দিই, ধরেন আমরা এতটুকু নিলাম। এইটা নিয়ে আমরা প্রোডাক্টের নিচে আমরা এসে যে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন এখানে দিয়ে দিলাম, দিয়ে আপডেট করে দিলাম।
দেখি আপডেট করে আমরা দেখি। প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। এইখানে শর্ট ডেসক্রিপশনটা চলে আসছে, বুঝতে পারছেন? অনেক সময় হয় কি, ধরেন আপনি একটা একটা কি বলে এটাকে, আপনি অলিভ অয়েল কিনবেন প্রোডাক্ট, তো অলিভ অয়েলের এই শর্ট ডেসক্রিপশনে কি থাকতে পারে, যে এক্সপায়ারি ডেটটা থাকতে পারে, অথবা এটা অরিজিন থাকতে পারে, তাই না? তাহলে এইখানে হবে শর্ট ছোট্ট 2-1 লাইনের কথা থাকবে এখানে, আর বিস্তারিত কথা থাকবে এখানে ডেসক্রিপশনে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এরপরে নিচে আমাদের এই ইন্টারফেসটা একটু দেখে আসি। তাহলে আমরা এখান থেকে প্রোডাক্ট ডেসক্রিপশন দেখলাম। আপনি চাইলে প্রোডাক্ট ডেসক্রিপশনে এখানেও আপনি ছবি অ্যাড করতে পারেন। অ্যাড মিডিয়াতে যাবেন, অ্যাড মিডিয়াতে গিয়ে ওই রিলেটেড একটা প্রোডাক্ট আপনি দেন, সমস্যা নেই। ধরেন এটাই এটাই দিলাম, এটা আপনি ইনসার্ট করেন, করে আপনি আপডেট দেন। তাহলে দেখেন এইখানে এখনও ছবি ছিল না, কিন্তু আপডেট দিলে ছবিটা চলে আসবে। চলে আসছে, মানে আপনি যাই দিবেন তাই হ্যাঁ এখানে আপডেট হবে, কিন্তু কি দিলে কি হচ্ছে, কোথায় দিলে কোথায় আপডেট হচ্ছে, এগুলো একটু ধরতে হবে আপনাকে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা এই ইন্টারফেসটা দেখি, সেটা হলো প্রোডাক্ট ডেটা। প্রোডাক্ট ডেটা মানে আমরা এখান থেকে প্রোডাক্টের বিষয়ে অনেক কিছু ম্যানেজ করতে পারবো। তারপরে হচ্ছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন তো দেখলাম, এখানে রিভিশন, এটা একটু ডিটেলস আর কি। আপনার যদি এখান থেকে এই রিভিশন পার্টটা ভালো না লাগে, আপনি এটাকে হাইড করে দিতে পারেন। তারপর রিভিউজ, আপনি চাইলে যে আমরা এখানে রিভিউ দিছি না, এই যে রিভিউ, এখন পর্যন্ত হ্যাঁ কোনো রিভিউ নাই, আপনি চাইলে এখানে অ্যাড কমেন্ট দিলে ওটা রিভিউতে চলে যাবে। আর আপনি এটা নিজেও করতে পারেন। কমেন্ট। আর একটা হচ্ছে ডাইনামিক্যালি হয়, মানে ক্লায়েন্ট দিবে নিজে, এই যে এখানে এসে ক্লায়েন্ট নিজে দিবে, নিজে দিবে, তখন আপনার কাছে অ্যাজ এ অ্যাডমিন আপনার কাছে প্রোডাক্ট রিভিউগুলো চলে আসবে। চলে আসবে, বাট সরাসরি পাবলিশ হবে না, আপনাকে এটা পাবলিশ অ্যাপ্রুভ করতে হবে। এই যে এখান অ্যাপ্রুভ করে থেকে যে পাবলিশ করতে হবে। রিভিউগুলো আছে না, এই রিভিউতে গেলে আপনি কারা কারা রিভিউ দিছে সেটা দেখতে পারবেন। আচ্ছা দেই একটা দেখি, ধরেন এটা দিলাম যে দিস প্রোডাক্ট ইজ গুড, আমি রেটিং দিলাম 5 স্টার, দিয়ে আমি সাবমিট করলাম। এখন যদি আমি এই যে দেখেন রিভিউজে আসলাম, প্রোডাক্টের এখান থেকে রিভিউস, অলরেডি একটা রিভিউ পড়ে গেছে, তাই না? কিন্তু এটা কিন্তু এখন পর্যন্ত দেখেন আমি এখানে যদি, আচ্ছা আমি অ্যাপ্লাই অ্যাজ এ করতে হবে অ্যাডমিন আমার এখানে দেখাচ্ছে, বাট এটা, আচ্ছা এটাকে অটো অ্যাপ্রুভ হয়ে গেছে কিনা সেটাও দেখতে হবে। হ্যাঁ এটা অটো অ্যাপ্রুভ হয়ে গেছে, এই যে অটো অ্যাপ্রুভ, এটাকে অটো অ্যাপ্রুভ হবে না, এটা সেটিং দিয়ে চেঞ্জ করে, যে আপনার ইসে সেটিংসে গিয়ে এখান থেকে কিছু চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে সে আপনার কাছে আগে অ্যাপ্রুভাল চাবে। আমি যদি আনঅ্যাপ্রুভ করে দেই তাহলে দেখেন ও আর এখানে দেখাবে না, রিভিউ কিন্তু এখন তার মানে জিরো। সুযোগ আছে রিভিউ নেওয়ার এবং ক্যান্সেল করে দেওয়ার। হ্যাঁ এটা পুরো অধিকার আপনার আছে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর। আপনি এখানে যাই দিবে, যে ক্লায়েন্ট যাই দিক, ক্লায়েন্ট তো খারাপ রিভিউ লিখতে পারে, সেটা তো হ্যাঁ আপনার প্রতিষ্ঠানের জন্য দুর্নাম বয়ে আনবে। তো সেই জন্য আপনি অবশ্যই। রিভিউটাকে যদি অ্যাপ্রুভ আগে থেকে করে রাখেন, তাহলে তো আপনার দুর্নাম অটো হয়ে গেল। আর আপনি যদি অ্যাপ্রুভাল সেকশনটা না রাখেন, মানে আপনি নিজে আগে অ্যাপ্রুভ করবেন তারপরে এখানে দেখাবে, এবং এটাই সিস্টেম। এখান থেকে সেটিংয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, তাহলেই পেয়ে যাবেন। দেখি তো আমি এখান থেকে একটু ডিসকাশনে যাই। ডিফল্ট কমেন্ট, কমেন্টে মাস্ট নেম, anyone post a comment, a comment is held for moderation, এটা দিতে পারি। এই যে দেখেন কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড, হ্যাঁ আমাকে এটা মাস্ট আগে অ্যাপ্রুভ করতে হবে, না হলে এটা কাজ হবে না। এখন আমি আরেকটা নিজে দিই, তখন কিন্তু অটো অ্যাপ্রুভ হয়েছিল, আচ্ছা এখনও অটো অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা
স্যার সেভ চেঞ্জেস দিকে আবার কি একটা রিফ্রেশ দেওয়া লাগবে নাকি? না, এটা সেভ চেঞ্জে রিফ্রেশ লাগবে না, মানে এই সেটিংগুলো একটু ঘাটাঘাটি করতে হবে। হ্যাঁ, হুম। সাবমিট কমেন্টস আর নিউ পোস্ট। ও আচ্ছা, ই কমার্সেও সেটিং আছে। ই কমার্সেও সেটিংসে গিয়ে আমাদেরকে রিভিউ সেকশন দেখতে হবে। আচ্ছা, এটা একটু সময় নষ্ট হচ্ছে, হ্যাঁ, আমরা এটা পরে আপনাকে আবার দেখাবো, সমস্যা ওকে নেই। ওকে ওকে, নো প্রবলেম। মানে এক কথায় নিয়ম হচ্ছে আগে আনঅ্যাপ্রুভ থাকবে, আপনার নিজেকে অ্যাপ্রুভ করতে হবে। এটা তো বাই ডিফল্ট কোনো একটা সিস্টেমের কারণে সে অটো অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, বাট আপনি অ্যাপ্রুভ এখানে যখনই করে দিবেন এটা আপনার এখানে শো করবে প্রোডাক্টের নিচে। এটা হলো রিভিউ পার্ট। ডেসক্রিপশন দেখলেন, রিভিউ দেখলেন। শিপিং অ্যান্ড ডেলিভারি হচ্ছে আপনি প্রোডাক্টের নিচেই শিপিং অ্যান্ড ডেলিভারি নামে আলাদা একটা পার্ট আছে। পোস্ট অ্যাট্রিবিউট এখানে নাই, প্রোডাক্ট ট্যাব। আচ্ছা, ট্যাবসে এসে ট্যাব 1, আচ্ছা এইখানের ওই ট্যাবটা নাই যেটা আমরা খুঁজতেছি, শিপিং। একটা বাই ডিফল্ট ট্যাব থাকে, ওই ট্যাবে আপনি চাইলে ডিটেলসগুলো দিতে পারেন। আচ্ছা, এটাও আমরা নয় পরে দেখি, এখন সময় নষ্ট না করি। তাহলে আমরা টাইটেল দেখলাম, শর্ট ডেসক্রিপশন দেখলাম। আচ্ছা দেখেন, আমরা যখন রিভিউ দিয়েছি এখানে কিন্তু কয়েকজন কাস্টমার রিভিউ দিয়েছে, এটাও চলে আসছে। এটা হচ্ছে ডাইনামিক পার্ট, বাট এটা কিন্তু এমনি এমনি আসে না, এটা তৈরি করা হয়েছে। এই পুরা ফ্রেম যেটা দেখতেছেন, এখানে একটা হুম ইমেজ হুম। থাকবে, এখানে একটা, এটাকে বলে হচ্ছে আপনার ইউআরএল-এর, এটাকে আমি নামটা ভুলে গেলাম। সিঙ্গেল না, প্রোডাক্ট সিঙ্গেল পেজ বা প্রোডাক্ট ডিটেলস পেজ। ইউআরএল নেম ইন প্রোডাক্ট পেজ সবই মাথায় থাকে, কিন্তু স্লাগ না, এটাকে বলে what is the name, what is the URL name in product page। এখানে বলতেছে স্লাগ, তো স্লাগ না, এটা আর একটা নাম আছে। আচ্ছা, এগুলো একটু নোট করে রাখেন, হ্যাঁ, যেগুলো স্কিপ হচ্ছে আমি পরে একটু আমাকে দিয়েন, আমি এগুলো আবার জানিয়ে দেব। তারপরে হচ্ছে আপনার ক্যাটাগরি দেখাচ্ছে, আমরা এবার ক্যাটাগরিতে যাই, এটা একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, আপনি হ্যাঁ, ক্যাটাগরি দেখেন, প্রোডাক্ট প্রোডাক্টের পাশে ক্যাটাগরি আছে, আমরা একটা ট্যাব নিচ্ছি। ট্যাব নেওয়ার পরে এখানে আপনি চাইলে যে কোনো ক্যাটাগরির নাম দিতে পারেন। আমরা একটা নাম দিই, এটা তো পন্ডসের প্রোডাক্ট, এটা মানে বিউটি, তাই না? বিউটি। বিউটি। স্লাগটা হচ্ছে ইউআরএল, আপনি এই মূল ইউআরএলের পাশে যে নামটা দিবেন এটাকেই বলে স্লাগ। তো আপনি চাইলে পুরোটাই তো দিতে পারবেন না, এখানে যতটুকু হবে, তাহলে আমরা এখানে বিউটি দিই। সাধারণত আপনি যদি নাও দেন সে অটো নিয়ে নিবে, সে একটা নিজের মতো করে নিয়ে নিবে। আমরা এখানে বিউটি যদি না দিই, দেখেন কি দাঁড়ায়। আমি এখানে প্যারেন্ট ক্যাটাগরি, মানে আমরা চাচ্ছি না যে বিউটি প্রোডাক্ট আর কোনো প্যারেন্ট এবং চাইল্ড, এগুলো তো বুঝেন। একটা হ্যাঁ, মূল প্যারেন্ট চাইল্ড ক্যাটাগরি ছিল, থাকবে, তার আওতায় যারা থাকবে, মূল যে থাকবে তারা তো সে চাইল্ড। প্যারেন্ট, আর তার আওতায় যারা থাকবে তারা হচ্ছে চাইল্ড ক্যাটাগরি। তো প্যারেন্ট ক্যাটাগরি এখানে যা আছে আপনি যে কোনো একটাকে প্যারেন্ট করতে পারেন, কিন্তু আমরা এই মুহূর্তে বিউটিটাকে প্যারেন্ট করে রাখতেছি। যেহেতু বিউটিটা প্যারেন্ট হবে সেহেতু এখানে নান হবে। আর ডেসক্রিপশন চাইলে আপনি কিছু দিতে পারেন, যে বিউটি প্রোডাক্টের ক্যাটাগরি নিয়ে কিছু ডেসক্রিপশন এখানে লিখতে পারেন। ডিসপ্লে টাইপ, এটা সাব ক্যাটাগরি হবে কি না, না এটা প্রয়োজন নাই। থাম্বনেইল চাইলে আপনি দিতে পারেন। যখন আপনি ফ্রন্ট এন্ডে ক্যাটাগরিগুলোকে শো করবেন, তো ক্যাটাগরিকে বোঝার জন্য আপনি এখানে থাম্বনেইল অ্যাড করতে পারেন। এরপরে আপনি ক্যাটাগরি আইকন দিতে পারেন। এখানে দেখেন ক্যাটাগরি আইকনটা কী রকম। আপনি যদি সাইডে কয়েকটা মেনু দেন, তার বাম সাইডে যে ছোট্ট করে একটা ইমেজ দেখা যায়, সেটাই হচ্ছে ক্যাটাগরি আইকন। এগুলো প্রয়োজন পড়ে না, কারণটা হয় কি, আপনি যত বেশি কিছু দিবেন তত সাইট ভারী হবে, কাস্টমার এসে বিরক্ত হবে, সাইট লোড হতে থাকবে, হ্যাঁ, এতে করে কাস্টমার বিরক্ত হয়ে যাবে। তো এই জন্য এগুলো মানে খুব একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। তো এরপর লাস্ট ক্যাটাগরি, এগুলো একই ঘটনা, আপনি আইকন প্রয়োজন নাই। আপনি এক্সট্রা ডেসক্রিপশন চাইলে দিতে পারেন।
এক্সট্রা ডেসক্রিপশন, এইটার থেকে এই ডেসক্রিপশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি চাইলে এখন দিতে পারেন, কিন্তু না চাইলে নাও দিতে পারেন। এটা ইম্পর্ট্যান্ট এই কারণে, আপনি যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করবেন, এই যে প্রোডাক্টের ক্যাটাগরিটা কেউ যখন গুগলে সার্চ করবে, তখন কিসের উপর ভিত্তি করে আপনার এই ক্যাটাগরিটা সামনে আসবে? তখন এই ডেসক্রিপশনের উপর ভিত্তি করেই আপনার ক্যাটাগরিটা সার্চ ইঞ্জিনের টপে চলে আসবে। সেই জন্য ডেসক্রিপশনটা ইম্পর্ট্যান্ট। আপনি এখন আমি দিচ্ছি না, কারণ আমার এত সময় নেই এখন, আপনারা দিয়ে নেবেন। এখান থেকে আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে দিয়ে দিচ্ছি। তাহলে আমার বিউটি নামে একটা ক্যাটাগরি হয়ে গেল এইখানে। এখন দেখেন আমি বিউটির এবার এটা স্লাগটা দেখেন কীরকম আসছে। এই যে স্লাগ দেখছেন, অটো নিয়ে নিছে না? আমি কিন্তু দেইনি এখানে, বিউটি সে অটো নিয়ে নিছে। এখন যদি আবারও বিউটি নাম দেন, তাহলে সে কী করবে? বিউটি -2 চলে আসবে অটো। মানে সে নিজের মতো করে একটা স্ট্রাকচার করা আছে, তার নিজস্ব একটা অ্যালগোরিদম আছে। কারণ আপনি চাইলে নিজের মতো করে দিতে পারেন। এখন ধরেন আপনি লেখলেন বিউটি ইন বাংলাদেশ একটা ক্যাটাগরি, তো সে তো স্লাগে কী লিখবে? বিউটি ইন বাংলাদেশই আসবে। কিন্তু আপনি চাচ্ছেন না, স্লাগটা আমি শুধু বিউটি রাখবো, বাট প্রোডাক্টের ক্যাটাগরির নাম হবে বিউটি ইন বাংলাদেশ। হতেই পারে, হ্যাঁ আপনি সেম না হতে পারে, ডিফাইন্ড হতে পারে। সেক্ষেত্রে আপনি স্লাগ কাস্টমাইজ করে নিজে দিতে হবে। এখন আমি যদি প্যারেন্টের, এই বিউটি হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, এর আওতায় যদি আমি চাইল্ড ক্যাটাগরি দিতে চাই, তাহলে বিউটির আওতায় কি কি দেওয়া যায় বলেন তো? ধরেন বিউটি বিউটি প্রোডাক্টের আওতায় কি দেওয়া যায়? যে আমরা ধরি ডে ক্রিমে দিই নাকি? দেন ডে ক্রিম, নাইট ক্রিম, তাই তো? ডে ক্রিম দিলাম, আমি স্লাগটা দিলাম না, সে অটো নিয়ে নিবে। আর আপনি চাইলে দিতে পারেন, আপনি চাইলে এইভাবে দিতে পারেন যে ডে ক্রিম, অথবা চাইলে আপনি ডে -ক্রিম, যেটা মন চায়। এখন দেখেন আমি প্যারেন্ট দিয়ে দিলাম বিউটি। তার মানে কি দাঁড়ালো? বিউটি হচ্ছে মূল প্রোডাক্ট, আর ডে ক্রিমটা হবে ওর আওতাধীন চাইল্ড ক্যাটাগরি। আমি অ্যাড ক্যাটাগরি করে দিলাম। এইখানে যদি আমরা এদের সব পেজে যাই, আমরা ধরেন স্ক্রিনেই যাই, এই যে দেখেন এইটা একটু স্টাডি করেন, তাহলে বুঝতে পারবেন। এইটা হচ্ছে স্কিন, মানে হচ্ছে মূল ক্যাটাগরি স্কিন, মূল ক্যাটাগরি মানে প্যারেন্ট। এর ভেতরে আছে বডি, তারপরে আই কেয়ার, এরপরে ফেস। এটা হলো 1 নাম্বার। আপনি যদি ট্রি করেন, এটা হলো 1 নাম্বার। একের ভিতরে 2, 3, মানে একের ভিতরে হচ্ছে আপনার 2 এগুলো, এরপরে হচ্ছে 2-এর ভিতরে আবার চলে গেল 3। মানে আপনি যদি ক্যাটাগরিটা এইভাবে করেন, আমি একটু দেখাই। পেন্ট, এটা হচ্ছে আপনার, আমরা মেনু করি না, মেনু তো জানেন, হ্যাঁ মেনুতে আমরা বিউটি সাব মেনু করি না, সাব মেনুর হ্যাঁ ভিতরে আবার মেনু করি না, একদম হ্যাঁ সেম হ্যাঁ জিনিস। এটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি ক্যাটাগরির ভিতরে এইটার নিচে যেটা থাকে সেটা হলো সাব ক্যাটাগরি, মানে এটা হলো প্যারেন্ট, তারপরে এগুলো চাইল্ড, এরপরে এইটার ভিতরে আবারও থাকতে পারে, পারে না? পারে। তাহলে এখানে প্যারেন্ট কোনটা আর চাইল্ড কোনটা বলেন তো? 2 নম্বরটা, 3 নম্বরের জন্য প্যারেন্ট আসতেছে 2 নম্বরটা, আর এক্স্যাক্টলি। 1 এবং 2। এইখানে সবার আর জন্য প্যারেন্ট হচ্ছে এই 1 নাম্বারটা। হুম, কিন্তু আপনি যদি এই 3-এর জন্য স্পেসিফিক বলেন যে 3-এর ইনিশিয়াল প্যারেন্ট কে, ইনিশিয়াল প্যারেন্ট 2 নম্বরটা। 2 নম্বরটা, জি রাইট। এরপরে ধরেন আপনি এই দুইটারই যদি প্যারেন্ট ধরেন, তাহলে কে? দুইটারই প্যারেন্ট 1 নম্বরটা। 1 নম্বরটা। তাহলে আপনি প্যারেন্ট যাকেই করেন না কেন, তার আওতাধীন যারা থাকবে তারাই চাইল্ড। তারাই চাইল্ড বা হ্যাঁ, চিলড্রেন। এ হচ্ছে প্যারেন্ট, এর আওতায় যারা আছে তারাই চাইল্ড। কিন্তু ইনিশিয়ালি এর নিচে যেহেতু আরেকজন আছে, তাহলে এ হলো প্যারেন্ট, এ হচ্ছে চাইল্ড। চাইল্ড, বুঝতে পারছেন? জি জি। তো ঠিক একই জিনিসটা এখানে ইমপ্লিমেন্ট হবে। তাহলে আমরা বিউটিটাকে প্যারেন্ট বানাই দিলাম, দিয়ে বললাম যে বিউটির আওতায় তুমি আসো ডে ক্রিম, তুমি হলা মানে সেকেন্ড চাইল্ড, ফার্স্ট চাইল্ড। এরপরে এর আওতায় যদি আমরা দিতে চাই, এখন ধরেন একটা দিলাম ডে ক্রিমের পরে নাইট ক্রিম দিলাম, সাপোজ নাইট ক্রিমকে দিয়ে আমি বলে দিলাম তোমার প্যারেন্ট হচ্ছে ডে ক্রিম, তুমি ডে ক্রিমের আওতায় থাকবা।
এই যে দেখেন এখানে কিন্তু আর সুন্দরভাবে বুঝাই দিছে বিউটির আওতায় আছে ডে, ডের আওতায় আছে নাইট। এখন যদি আমি বিউটির আওতায় আরেকটা আনি, ডে নাইট আরেকটা কি দেওয়া যায়, ধরেন ডে টু ক্রিম দিয়ে দিই। হ্যাঁ, এটাকে বলে দিন তোমার প্যারেন্ট হচ্ছে বিউটি যা আছে তাই। তাহলে দেখেন বিউটির আওতায় আছে এই একটা দুইটা জিনিস, আর ডে ক্রিমের আওতায় আছে এই একটা। আপনারা কি সবাই বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, সবাই বুঝতেছে কিনা জি জানি না। জি স্যার, যদি জি না স্যার। বুঝেন আপনারা একজন হাত উঠান যদি না বুঝে থাকেন। মানে স্যার ওখানে ওই যে হাইপেন দিয়েও বুঝাইতেছে জিনিসটা আর কি, ডেকোরেশন করে ভালো করে আর কি, হ্যাঁ, টিডিও যদি আমরা বুঝেই বুঝতে পারবো দেখাচ্ছে, একটু একের এতে। আওতায় হ্যাঁ, 2, জি 2-এর আওতায় 3। হ্যাঁ, এইটা কিন্তু সুন্দরভাবে সেও দেখাচ্ছে। জি তা আপনি যদি এইরকম অনেক প্রোডাক্ট থাকতে পারে যেটাকে আপনি 3-4টা ক্যাটাগরি মানে চাইল্ড ক্যাটাগরিতে ভাগ করতে হতে পারে, সেক্ষেত্রে আপনাকে এই মডেলটাই ফলো করতে হবে। জি, ক্লিয়ার হয়েছে স্যার এটা ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখন বিউটির আওতায় ডে টু আমরা যে প্রোডাক্টটা অ্যাড করলাম, আমরা একটু প্রোডাক্টটা রিফ্রেশ করি। আমরা কিন্তু যে Product ক্যাটাগরিগুলো অ্যাড করছি এই ক্যাটাগরিগুলো ডান দিকে প্রোডাক্ট ক্যাটাগরিজ নামে একটা ক্যাটাগরি আছে, এইখানে আপনি দেখতে পারবেন যে এই ক্যাটাগরিগুলো শো করতেছে। আমরা এই ক্যাটাগরিগুলো মাত্র তৈরি করলাম না, বিউটি, ডে ক্রিম, নাইট ক্রিম। এখন আমি ধরেন এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আওতায় দিব, পন্ডস। এখন পন্ডসটা হচ্ছে আমার একটা বিউটি প্রোডাক্ট এবং একই সাথে বিউটি সে প্রোডাক্ট, একটা ডে ক্রিম হইতে পারে। হ্যাঁ ডে আপনি ক্রিম হইতে চাইলে পারে। মাল্টিপল ক্যাটাগরিতেও দেখাতে পারেন, চাইলে সিঙ্গেল ক্যাটাগরিতেও দেখাতে পারেন। এখন একটা মজার বিষয় হচ্ছে আপনি যদি বিউটিতে না দেন, ডে ক্রিমে দেন, তাহলে সে অটো বিউটিতেও দেখাবে। কেন দেখাবে? কারণ সে হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি। বোঝা বুঝতে গেছে। পারছি? হ্যাঁ বোঝা আপনি গেছে। চাইল্ডে দিছেন মানে সে স্পেসিফিক ডে ক্রিমে দেখাবেই, এটার বিকল্প নেই। এখন এটা হলো ডে ক্রিম, আর একটা প্রোডাক্ট হতে পারে নাইট ক্রিম, তাহলে ডে ক্রিমে একটা, নাইট ক্রিমে একটা। বাট আপনি যখন বিউটি প্যারেন্ট ক্যাটাগরি ভিজিট করবেন, সে ডে ক্রিম এবং নাইট ক্রিমে যত প্রোডাক্ট আছে সব সে বিউটির ভিতরেই দেখাবে। বুঝতে পারছেন? জি এই যে এখানে যদি আপনি দেখেন, এই যে স্ক্রিনে আপনার 4642টা টোটাল মানে প্যারেন্ট ক্যাটাগরি, বাট এর ভিতরে ভাগ করা আছে। আপনি বডির ভিতরে আছে 279টা, আই কেয়ারে আছে 73টা, এইগুলো যদি আপনি যোগ করেন এই যে ভিতরে ছোটো ছোটো, দেখবেন যে ঠিকই 4642টা হয়ে গেছে। এখানে কিন্তু স্ক্রিনে প্যারেন্ট ক্যাটাগরি থাকার কারণে ওর চাইল্ডে যা আছে সব প্যারেন্টেও দেখাবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বাই ডিফল্ট নিয়ে নেবে। আপনি বাই যদি একটা ডিফল্ট নিয়ে নিবে। একটা আমি চাইল্ড সিলেক্ট করেও যদি ক্যাটাগরি অ্যাড করে দেন প্রোডাক্ট, তাহলে ও বিউটির আন্ডারে দেখা যাচ্ছে, বিউটির আন্ডারে যদি হ্যাঁ, চাইল্ড গুলো থাকে মানে এক কথায় তাহলে ও আমি তার প্যারেন্টকে। হ্যাঁ 5টা প্রোডাক্ট অ্যাড করলাম, ডে ক্রিমে 3টা, নাইট ক্রিমে 2টা। তাহলে আমি ডে ক্রিম যখন ভিজিট করব সেখানে 3টা দেখাবে, নাইট ক্রিমে ভিজিট করলে নাইট ক্রিমে 2টা দেখাবে। বাট যখন আমি বিউটিতে ভিজিট করব তখন সে 3-2 যা আছে সব সে বিউটির ভেতর দেখাবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা এখন আপাতত ডে ক্রিমে রেখে দিলাম। আপনি চাইলে বিউটিতে টিক দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে টিক দিলে হয় কি আপনার মিসম্যাচ হওয়ার পসিবিলিটি কম থাকে। অনেক সময় হয়তো অ্যালগোরিদম বা কোনো এই স্ক্রিপ্টের কনফ্লিকশনে ঝামেলা হতে পারে, সেই জন্য আপনি টিক দিয়ে নিলে সেখানেও থাকলো, আমরা আপডেট করে দিলাম। এখন যদি আমরা অল প্রোডাক্টে যাই, দেখেন এতক্ষণ যা যা ক্যাটাগরি দেখেছি তার মধ্যে এখন যেটা দিলাম, এইখানে কিন্তু দেখাচ্ছে ক্যাটাগরি কোন কোন ক্যাটাগরিতে আছে। দেখছেন? সে ডে ক্রিমে আছে, বিউটিতে আমরা দিয়েছি বিধায় বিউটিতে আছে, কিন্তু না দিলেও সে এটা দেখাবে না, বাট আপনার ফ্রন্ট উইন্ডোয় সে বিউটিতে সব দেখাবে। তার মানে বিউটি এবং ডে ক্রিম 2টা ক্যাটাগরিতে আছে। এখানে যে ক্যাটাগরি দিবেন ওখানে তাই দেখাবে। এটা আমাদের দেখা হলো। এরপরে আমরা আসি, ক্যাটাগরিটা কি সবাই মোটামুটি বুঝছেন তো নাকি? আপনি ইনিশিয়ালি চাইলে এখানে নিজেও অ্যাড নিউ ক্যাটাগরি করতে পারেন, যে প্রোডাক্ট অ্যাড করার সময় এখানে সরাসরি ক্যাটাগরি অ্যাড করে নিতে পারেন। বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে ক্যাটাগরিতে গিয়ে আগে নিজের মতো করে ক্যাটাগরিগুলো সেট করে নেবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, কারণ তখন আপনি এখানে সহজে খুঁজে পাবেন এবং এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে প্রোডাক্টগুলোকে শর্ট আউট করতে পারবেন।
তা এরপরে আমরা পরের পার্টে আসি, এটা হচ্ছে প্রোডাক্ট ডেটা। প্রোডাক্ট ডেটাতে কিছু পার্ট আছে। তো আমরা এখানে সিম্পল প্রোডাক্ট আছে, গ্রুপ প্রোডাক্ট আছে, এরপরে হচ্ছে ভেরিয়েবল আছে, এক্সটার্নাল এবং অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে। তো আমরা আসলে আবার আছে ভার্চুয়াল এবং ডাউনলোডেবল। কিছু প্রোডাক্ট থাকে না, যেমন ইবুক। ইবুক তো হচ্ছে ডাউনলোডেবল, সেটা তো আর আমরা সেল করে না কেউ, মানে হাতে হাতে দেয় না, সেটা হবে ডাউনলোডেবল। যেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, সহজ কথায় লাইসেন্স হতে পারে, তারপরে হচ্ছে ইবুক হতে পারে। ধরেন আপনি অ্যান্টিভাইরাস কিনবেন, সফটওয়্যার তো মানুষ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে, শুধু নাম্বারটা তার দরকার, সেই নাম্বারটা হবে একটা ডাউনলোডেবল প্রোডাক্ট। ভার্চুয়াল প্রোডাক্টও একই জিনিস, আপনার ভার্চুয়াল এবং ডিজিটাল দুটো একই কথা, কিন্তু এই দুইটার মধ্যে আবার পার্থক্য হচ্ছে কোনোটা ডাউনলোড করা যায়, কোনোটা করা যায় না। সেটা হলো আপনার এই ডাউনলোডেবল হলে ডাউনলোডেবল না হলে ভার্চুয়াল। আর এখানে সিম্পল আছে, সিম্পল মানে একদম প্লেন প্রোডাক্ট, তেমন কোনো ঝুঁকি ঝামেলা নাই, কয়েক কথায় সে তেমন যে কেউ পারচেস করতে পারবে। এখানে যেমন দেখেন হচ্ছে কিছু নাই তেমন, এখানে অ্যাড টু কার্ট বাটন চলে আসলে আপনি অ্যাড টু কার্টে ক্লিক করলেই সে কার্টে চলে যাচ্ছে, পারচেস করে ফেলতেছেন। মানে এটা কত এমএল, কী কালার লাগবে, কোনো ভ্যারিয়েশন নাই, সেটাকেই বলে আপনার সিম্পল প্রোডাক্ট। যেটার ভেরিয়েশন নাই সেটাই সিম্পল। আচ্ছা, সিম্পলে আমরা যদি একটু যাই, জেনারেলে রেগুলার প্রাইস, সেল প্রাইস। রেগুলার প্রাইস, এটার দাম ধরেন আমি 1000 টাকা দিলাম। এখন আমরা এটাকে আপডেট করি, প্রোডাক্টের বিষয়টা দেখে আসি। তাহলে সে দামটা চলে আসছে যে এটার দাম হচ্ছে 1000 টাকা। এতক্ষণ দাম পায়নি, তাই সে অ্যাড টু কার্টও আসেনি। এখন অ্যাড টু কার্ট আসছে, কয়টা নেবেন সেটাও আসছে, কোয়ান্টিটি বার বলে এটাকে। হ্যাঁ, কোয়ান্টিটি বার থেকে, হ্যাঁ কোয়ান্টিটি বারের পাশেই আছে অ্যাড টু কার্ট বাটন। আপনি এটা কমিয়ে বাড়িয়ে জয়টা লাগে অ্যাড টু কার্ট করলেই সেটা কার্টে চলে যাবে। এই যে দেখেন কার্টে অলরেডি যোগ হয়ে গেছে, যে পয়েন্টসের যে প্রোডাক্টটা। আমরা একটা পিকচার দিয়ে নেই। পিকচার দিতে গেলে যে প্রোডাক্ট গ্যালারি আছে ডান সাইডে, আর একটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ আছে। আপনি প্রথম যে ইমেজটা হবে সেটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ, আর গ্যালারি হচ্ছে পরবর্তী ইমেজ যেগুলো দিবেন সেগুলো হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। তা আমরা প্রথম সেট একটা ইমেজ দিয়ে নিই, আপলোডে যাই, এই ইমেজটা একটু সেভ করে নিই। আচ্ছা, এটাই নিই। যে নামে আছে ওই নামেই থাকুক। আমরা এখানে প্রোডাক্টের ইমেজটা আপলোড করে দিই। আপডেট করলাম, প্রোডাক্ট ইমেজটা চলে আসলো। এখন যদি আমরা এখানে দেখি, একটু রিফ্রেশ দিতে হবে। এখনও চলে আসে নাই, ক্যাশিং ইস্যু, একটু ক্যাশটা ক্লিয়ার করে নিলে ওটা চলে আসবে, একটু সময় লাগতে পারে। যাক, তাহলে আমরা প্রোডাক্ট ইমেজ অ্যাড করা দেখলাম, টাইটেল, শর্ট ডেসক্রিপশন, রিভিউ, তারপরে প্রাইসটা অ্যাড করলাম। এবারে আমরা আসি সেল প্রাইস। এখানে দুইটা পার্ট, একটা রেগুলার প্রাইস, একটা সেল প্রাইস। রেগুলার প্রাইস যদি 1000 টাকা হয় আমরা ডিসকাউন্ট দিব, ডিসকাউন্ট দেওয়াটাকে সেল প্রাইস বলে। আপনি 1000 টাকা আছে, এখন কত রাখবেন? আপনি ধরেন 900 টাকা রাখলেন, এটা হলো আপনার ডিসকাউন্টেড প্রাইস। ডিসকাউন্টেড প্রাইস, তাই তো? ডিসকাউন্টেড প্রাইসটাকে সেল প্রাইস বলে, বা প্রোমো প্রাইস, অনেকে বলে প্রোমো প্রাইস, অনেকে বলে ডিসকাউন্টেড প্রাইস। দেখেন এখন এটা দেখাবে 900 টাকা। আচ্ছা, এটা তো প্রোডাক্ট, সার্ভিসের ক্ষেত্রে কি অন্যরকম কিছু হবে? সার্ভিস বলতে স্যার ওই যে ইবুকের মতো? না না, মনে করেন হচ্ছে একটা কেক বানানো, হ্যাঁ, হ্যাঁ কেকের নর্মাল এক পাউন্ড হচ্ছে 1000 টাকা। হ্যাঁ এটার সাথে আবার ডিজাইন হ্যাঁ হলে, স্যার, ওটাকে বলে ভেরিয়েবল প্রোডাক্ট, ওটাতে আমরা আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হলো সিম্পল, ধরেন আপনার কেকের একটাই ভেরিয়েন্ট, হ্যাঁ, কোনো কিছু নাই, এক কালার, আপনার নাম হচ্ছে চকলেট কালার, চকলেট কেক।
আর কিচ্ছু নেই, দাম হচ্ছে 1,000 টাকা। সেক্ষেত্রে আপনি এই আমি যা দেখালাম এটা ফলো করবেন। কাস্টমাইজ আর কি, এটা অলরেডি রেডিমেড। হ্যাঁ, যেটা রেডিমেড, এটা জাস্ট আপনার দাম চকলেট কেক 1,000 টাকার দাম 900 টাকা রাখতেছি। এই হলো, এই ধরেন এইটা চকলেট কেকের নাম, এইখানে কয়জন রিভিউ দিয়েছে সেটা, আর হচ্ছে দাম ছিল 1,000, এখন নিচ্ছি 900 টাকা। মানে আমি অলরেডি প্রায় 9% 10% ডিসকাউন্ট দিয়েছি, এইটা দেখাচ্ছে। এটা হলো সিম্পল। আর আপনি যেটা বলতেছেন যে ধরেন আপনার 1 পাউন্ডের কেক হতে পারে, 2 পাউন্ডের কেক হতে পারে, হ্যাঁ, আবার সেটার কালার হতে পারে, ডিজাইন হতে পারে, ওইগুলো হচ্ছে ভেরিয়েশন, ভেরিয়েবল প্রোডাক্ট, আমরা সেটাতেও যাব। তাহলে আমরা এখানে রেগুলার প্রাইস আর সেল প্রাইসটা বুঝলাম। এরপরে ইনভেন্টরিতে যাই। এইবারে আসি এসকেইউ। এসকেইউটা আপনি আপনার মতো করে একটা ইউনিক নাম্বার দেবেন বা একটা টাইটেল দিবেন, যেটা আপনি নিজের প্রতিষ্ঠানের ট্র্যাকিং রাখার জন্য, যে আমি এই প্রোডাক্টটা, আমার একটা ইউনিক নাম্বার আছে, এই নাম্বার দিয়ে আমি খুঁজে বের করবো আমার স্টক, আমার সমস্ত কিছু এই একটা নাম্বারের উপর ভিত্তি করে। তাহলে আপনি এসকেইউ নাম্বারটা একটা দেন, ধরেন 1245, এটা হলো এসকেইউ নাম্বার। আপনি যদি এটা আপডেট করেন, এখানে এসকেইউ নাম্বারটা দেখতে পারবেন। এই যে এসকেইউটা চলে আসছে 1245, ক্যাটাগরিটাও দেখাইছে কোন কোন ক্যাটাগরিতে আছে। আর আপনি যদি এসকেইউ নাম্বারটা দিয়ে এখানে সার্চও করেন 1245 দিয়ে, দেখেন সে সরাসরি এই প্রোডাক্টেই চলে আসবে। দেখছেন, সরাসরি এই প্রোডাক্টে চলে আসছে। বা 1245 লিখে সার্চ করেন, সে কিন্তু প্রোডাক্টটা এটা দেখাচ্ছে। আপনি নিজের আপনার একই জিনিসেই, ধরেন চকলেট কেকেই 50 ধরনের আছে। এখন 50 ধরনের কেক তো আপনার আইডেন্টিফাই করা খুবই টাফ। মানে আপনি ডিজাইন মনে রেখে আপনি পারবেন? আপনাকে তখন এসকেইউ নাম্বার ধরে ধরে মনে রাখতে হবে যে আমার 1245 যে কালারটা এসকেইউ দিয়েছি, সেটার আওতায় আমার চকলেট কালার কেকটা হচ্ছে ব্রাউন। তারপরে আপনি 1246 হচ্ছে ব্ল্যাক, হ্যাঁ, 1247 হচ্ছে আপনার রেড। এগুলো আপনার নিজের ট্র্যাকিংয়ের জন্য এসকেইউ নাম্বারটা মাস্ট লাগবে। এসকেইউ এর পরে হচ্ছে জিআইটিএন, এগুলো ইন্টারন্যাশনাল বিষয়, এগুলো আমাদের প্রয়োজন নেই। যেমন এই যে বারকোড নাম্বার, হ্যাঁ, আর এনি আদার আইডেন্টিফায়ার, এগুলো হচ্ছে সার্ভারের সাথে এগুলোই থাকে, এগুলো আমাদের প্রয়োজন নেই, এটা আমরা স্কিপ করব। স্টক ম্যানেজমেন্ট, আপনি যদি চান যে এটাকে স্টক ম্যানেজমেন্ট করবেন, আপনার কাছে কেক আছে 10টা শেষ হলে আপনি আর অর্ডার নেবেন না, সেক্ষেত্রে আপনাকে স্টক ম্যানেজমেন্ট করতে হবে। আর এখন হইতে পারে না আমি কোনো স্টক মেনটেন করবো না, অর্ডার নেব আর বানাই দিব, হ্যাঁ, অথবা আমি অর্ডার পাইলে কিনে এনে দিয়ে দিব, বা আমার স্টকে নতুন করে রিস্টক করে আমি দিয়ে দিব, সেক্ষেত্রে স্টক ম্যানেজমেন্টের দরকার নেই। বাট এটা স্টক ম্যানেজমেন্ট লাগে, যারা ব্যবসায়ী তারা ভালো জানে যে আমার এই মুহূর্তে 10টা প্রোডাক্ট হাতে আছে, সে 10টা প্রোডাক্ট এখানে বলে দিল আমার কাছে 10টা আছে, 10টা দিয়ে সে তখন আপডেট করে দিল, দিয়ে এখান থেকে এখানেও দেখা যায় যে কত প্রোডাক্ট আছে, এটা অ্যাড করা আছে কি না, 10 ইন স্টক দেখাচ্ছে যে আমার হাতে এখন 10টা আছে। কাস্টমার 10টার বেশি অর্ডার করতে পারবে না, আপনি এখানে দেখেন এটা 10টা, এর আর বাড়তেছে না, বুঝছেন, আর 10টাই আছে আমার কাছে, আর 10টার বেশি বাড়তেছে না, কিন্তু কমবে। স্টক ম্যানেজমেন্টটা হলো এরকম, জয়টা আছে, এটা শেষ হয়ে গেলে, যেমন ধরেন আপনি এটা যদি অ্যাড টু কার্ট করি, আমি করে পারচেস করে ফেলি, তাহলে এটা আর আউট অফ স্টক দেখাবে, এটা আর নাই, প্রোডাক্ট নাই আমার কাছে। তো এই জন্য আপনার স্টক ম্যানেজমেন্টটা লাগবে। মিরাজুল স্যার বুঝতেছেন? আপনার হাতে ধরেন 10টা কেক আছে, এখন 10টা কেক আপনি যদি ম্যানেজমেন্ট করেন, সেক্ষেত্রে এখানে স্টক ম্যানেজমেন্টের টিক দিয়ে 10টা লিখে রেখে দেবেন। আর যদি আপনি মনে করেন না আমার স্টক ম্যানেজমেন্টের কিছু নাই, তখন আপনি টিকটা উঠাই দিবেন, যা অর্ডার আসবে বানাই দিচ্ছেন বা ম্যানেজ করে দিচ্ছেন, সেক্ষেত্রে অর্ডার ম্যানেজমেন্টের দরকার নেই স্টক ম্যানেজমেন্টের। এরপরে আসি স্টক স্ট্যাটাস, ইন স্টক, আউট অফ স্টক। অনেক সময় হতে পারে যে আপনার 10টা আছে এখানে ঠিকই, বাট আপনি এটা অন্যভাবে সেল করলেন, অনলাইনে সেল না করে আপনার হয়তো অফলাইন শপও থাকতে পারে, অনলাইনেও আছে অফলাইনেও আছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, অনলাইনে সেল করবেন, অফলাইনেও সেল হতে পারে। অফলাইনে ধরেন আপনার মোটামুটি 5টা সেল হয়ে গেল, তাহলে আপনি কি করবেন, এখানে লো স্টক থ্রেশহোল্ড একটা আছে, সরি অ্যালাউ ব্যাক অর্ডারটাতে যাই। ব্যাক অর্ডারটা হচ্ছে ডু নট অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার অ্যালাউ। ও আচ্ছা,
সেটা হলো আপনার 10টা প্রোডাক্ট আছে, শেষ হয়ে গেছে। এখন আপনি শেষ হয়ে যাওয়ার পরেও কি অর্ডার নেবেন কি না, আমি স্টক নাই দিতে পারবো না, এটা ক্লায়েন্টকে জানিয়ে দিলাম। আর হচ্ছে আমি অর্ডার নিচ্ছি কিন্তু ক্লায়েন্টকে জানালাম যে ভাই আমার প্রোডাক্ট স্টকে নাই, তুমি যদি অর্ডার করতে চাও করতে পারো, কিন্তু আমি স্টকে আসলে তারপরে ডেলিভারি দিব। সেটা হচ্ছে ব্যাক অর্ডার। এটা কি বুঝতে পারতেছেন? ধরেন আমার কাছে 10টা আছে, আমি স্টক ম্যানেজমেন্ট করতেছি, আমার 10টা শেষ হয়ে গেলে আউট অফ স্টক উঠে আসলো, সেক্ষেত্রে আমি কিন্তু কিছুই দিতে পারতেছি না, ক্লায়েন্ট চাইলে আবার অর্ডার করতে পারতেছে না। কিন্তু আপনি যদি ব্যাক অর্ডার রেখে দেন, তার মানে সে চাইলে অর্ডার করবে, বাট আমার কাছে যে নাই এটা তার কাছে নোটিফিকেশন থাকবে যে আমার কাছে প্রোডাক্ট নাই, তুমি যেটা অর্ডার করতেছো এটা দেরিতে পাইবা। সেটাকেই বলে ব্যাক অর্ডার, মানে আমি পরে নিব, ডেলিভারিটা পরে দিব। এটাই হচ্ছে ব্যাক অর্ডার। আপনি এটা অ্যালাউ করবেন নাকি করবেন না, সেটাই হচ্ছে ইস্যু। ধরেন আমি এইখানে দেখাচ্ছি, এটা এটা দেখাতে গেলে আমাকে অর্ডার প্লেস করতে হবে, না হলে এটা দেখাতে পারবো না। অর্ডার প্লেস করে এখানে কমাতে হবে, কমায়া দেখাতে হবে। এটা অন্য কোনো একটা সময় দেখাবো, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, এটাতে রেডি অর্ডার আর কি, যে রেডি মানে জাস্ট আছে। জিনিসটা তো বুঝতেছেন। বাট তা হ্যাঁ, আমার এখন ধরেন প্রোডাক্ট আর নাই, হাতে নাই, কিন্তু আমি চাচ্ছি যে প্রোডাক্টের অর্ডার নেব। আপনি ম্যানেজমেন্টও করতেছেন, আমার 10টা ছিল, 10টা শেষ। এখন আমি তারপরেও ক্লায়েন্টকে বললাম তুমি চাইলে অর্ডার করতে পারো, কিন্তু আমি এখন দিতে পারবো না, পরে দিব। সেটাই ব্যাক অর্ডার। আপনি অ্যালাউ করে দিতে পারেন, অথবা অ্যালাউ বুক করলে করা আর বাট কি, নোটিফাই বুক। কাস্টমার, অথবা ডু নট অ্যালাউ। ডু নট অ্যালাউ মানে আমি শেষ, মানে শেষ, আর আমি এটা নিব না অর্ডার, সেটা হলো ডু নট অ্যালাউ। আর লো স্টক থ্রিচোল্ড, লো স্টক থ্রিচোল্ড হচ্ছে আপনার 10টা স্টকে আছে, আপনার এখানে শত শত প্রোডাক্ট আছে, কোনটার কতটা কোয়ান্টিটি আছে এইটা যখন শেষ হয়ে যাবে আপনাকে তো আবার রিস্টক করতে হবে, ব্যবসা তো আপনাকে করতে হবে। আপনার এই প্রোডাক্ট আছে গোডাউনে 10টা, এখন আপনার একটার পর একটা অর্ডার প্লেস হচ্ছে আর আপনি বের করে দিচ্ছেন, আপনি আর হিসাব রাখতেছেন না, বা কখন শেষ হয়ে গেল আপনি টেরই পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি লো স্টক থ্রিশোল্ড আপনি এখানে বলে দিলেন যে আমি 4টা প্রোডাক্টে যখন নামবে তখন এই সিস্টেম থেকে আপনাকে একটা নোটিফিকেশন দিবে বা একটা অ্যালার্ম দিবে যে আপনার এই প্রোডাক্টটা 10টা ছিল, 4টায় নেমে আসছে, এটাকে আপনি রিস্টক করেন। সেফটি স্টক বলে। হ্যাঁ, আপনার 10টা আছে, 6টা শেষ হয়ে বিক্রি হয়ে গেছে, তার মানে 4টায় নেমে গেছে। আমি তাকে বলেও দিছি যখনই 4টায় নামবে তুমি আমাকে নোটিফাই করবা সিস্টেম থেকে। সিস্টেম থেকে যখনই 4এ নামবে আপনার ড্যাশবোর্ডে ই কমার্সের একটা ছোট্ট ড্যাশবোর্ড থাকবে, সেখানে আপনি দেখতে পারবেন যে এই প্রোডাক্টটা, এই নামের প্রোডাক্টটা মাত্র আর 4টা প্রোডাক্ট আছে, আমাকে এটা যত দ্রুত সম্ভব আমাকে এটা রিস্টক করতে হবে। এইটাই হচ্ছে লো স্টক থ্রিশোল্ড, মানে সে নোটিফাই করবে জয়টা আপনি জয়টাতে রেখে আপনি নোটিফিকেশনটা চাচ্ছেন তয়টা। 10টা আছে, 4টাতে নামবে আমাকে নোটিফাই করবে, 4টা রাখবেন, 2টাতে এসে নোটিফাই করবে, 2টা রাখবেন। এটাই হচ্ছে লো স্টক থ্রিশোল্ড। আর সোল্ড ইন্ডিভিজুয়ালি অনেক সময় হয়, আপনি যেমন চালডাল.com যদি কেউ কিনে থাকেন, আপনি দেখবেন যে অফার করা ডিম যেটা, সেটা কিন্তু আপনি 1 ডজনই কিনতে পারবেন, চাইলে 10 ডজন, একাই একজন কিনতে পারবেন না, আলাদা আলাদাভাবে 10 জন কিনতে পারবে। তো ঠিক একইভাবে আপনি যদি এখানে সোল্ড ইন্ডিভিজুয়ালি দেন, মানে একজন একটা প্রোডাক্টই কিনতে পারবে, এর বাইরে পারচেস করতে পারবে না, সেই রাইটস তার নাই। সেক্ষেত্রে আপনাকে সোল্ড ইন্ডিভিজুয়ালিতে টিক দিতে হবে। দেখেন জিনিসটা আমি যদি আপডেট করি আর এটাও একটু রিফ্রেশ করি, এতক্ষণ কিন্তু চাইলেও আমি 10টা দিতে পারতাম, আর এখন দেখেন আমি চাইলে একটার বেশি দিতে পারতেছি না, দেখছেন? অ্যাড টু কার্ট মানে আমি একটাই নিতে পারবো, এর বেশি নিতে পারতেছি না। কিছু প্রোডাক্ট থাকে অফারের প্রোডাক্ট, যেটা একটার বেশি দেয়া যায় না, তো সেক্ষেত্রে এই সিস্টেমটা চালু করতে হয় যে সোল্ড ইন্ডিভিজুয়ালি, একজন একটা প্রোডাক্টে একজন কিনতে পারবে, একটাই নিতে পারবে, সেটা হচ্ছে সোল্ড তখন আমরা ইন্ডিভিজুয়ালি। সোল্ড ইন্ডিভিজুয়ালটা চেক মার্ক মার্কস করে দেবো, তাই? হ্যাঁ, চেক মার্ক রেখে দিবেন। এরপরে হচ্ছে ইনিশিয়াল নাম্বার ইন স্টক এবং ইউনিট অফ মেজারমেন্ট। ইনিশিয়াল নাম্বার অফ স্টকটা কি বলছে, রিকোয়ার্ড ফর স্টক প্রোগ্রেস বার অপশন। এখন আপনি ওই যে থ্রিশোল্ডে নামছে আর কতটা আসলে দরকার, আপনি নিজের ট্রাক রাখার জন্য এখানে কয়েকটা রেখে দিলেন যে আমি 10টা দরকার, এটা আপনি 10টা নোটিফাই করার জন্য রেখে দিলেন যে আমার 10টা দরকার। সে দেখবেন যে আপনার
10টা আছে, আরও 10টা। অনেক সময় হয় না, আপনি অর্ডার দিয়েছেন 20টা, আর আপনার কাছে হাতে আসছে 10টা, আপনি 10টা স্টকে দেখালেন, আর এখনও তো 10টা আসে নাই। সেই 10টা আপনি ইনিশিয়ালে রেখে দিবেন যে আমার 10টা হাতে আসে, ওই 10টা আসলে আপনি এটা কেটে দিয়ে তখন এখানে বাড়িয়ে দিবেন। এটা হচ্ছে ইনিশিয়াল নাম্বার অফ স্টক। এরপর হচ্ছে ইউনিট অফ মেজারমেন্ট। আপনার এই প্রোডাক্টটার মেজারমেন্ট থাকতে পারে, এটা 10 কিলোগ্রাম হতে পারে, 10 গ্রাম হতে পারে, অথবা যদি আপনি একটা প্যাকেজিং হয়, প্যাকেজিংয়ের ক্ষেত্রে যেমন ওই যে উনি কেকের বিষয়টা, এটা কেকটা হতে পারে কত, দেখা গেল লম্বায় 10 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে আপনার 12 সেন্টিমিটার, এইটা হলো একটা মেজারমেন্ট। অথবা আপনি ওয়েটটা দিলেন, ওয়েট যদিও এটা এখানে জাস্ট বোঝানোর স্বার্থে 1 পাউন্ড হলে 1 পাউন্ড দিবেন, বাট কিন্তু ওটার ভেরিয়েবল মানে প্রাইস চেঞ্জ হওয়া বা এটা সিলেক্ট করা ওটা আবার অন্য জিনিস। এটা জাস্ট হচ্ছে ওয়েটটা দিতে পারেন যে আমি এটা হচ্ছে 1 কিলোগ্রাম। এটা হচ্ছে ইনভেন্টরি পার্ট। এরপরে আমরা শিপিং পার্টে যাই। শিপিং পার্টে এখানে ওয়েট আছে এলবিএস। আপনি আরেকভাবে ধরতে পারেন মেজারমেন্ট, ইউনিট অফ মেজারমেন্ট, আপনি এই যে সেন্টিমিটার তারপরে মিটার ওটাও আপনি দিতে পারেন। আর এরপরে শিপিংয়ে আপনি ওয়েট আছে এলবিএস, মানে একটা ফরম্যাট হচ্ছে এলবিএস, একটা হচ্ছে কেজি, তো এলবিএস হিসেবে আপনি দিতে পারেন। ধরেন আমার 10 এলবিএস। এলবিএসটা কি স্যার, মিরাজুল স্যার? পাউন্ড। এলবিএসটাই পাউন্ড না? আচ্ছা, তাহলে আপনি এখানে পাউন্ড হিসেবে যে এই প্রোডাক্টের ওয়েট হচ্ছে 10 পাউন্ড বা এলবিএস। এই ডাইমেনশনও দিতে পারেন 10 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার, হাইট হচ্ছে ধরেন 12, এইটা আপনি রেখে দিতে পারেন। এইটা হলো, এইগুলো কাজ হচ্ছে অতিরিক্ত কাজ। কিন্তু আপনি যদি কুরিয়ার ম্যানেজ করেন, অনেক কুরিয়ারে কিন্তু এটা 2 কেজির উপরে গেলে এক ধরনের চার্জ, 3 কেজির উপরে গেলে এক ধরনের চার্জ, সেই ক্ষেত্রে আপনাকে এটা ম্যানেজ করতে হবে। বাট এটা নর্মালি কেউ ওয়েবসাইটে করে না, এটা হচ্ছে যখন কেউ পারচেস করে কুরিয়ারে দিলে কুরিয়ার নিজে থেকে বলে যে এটার জন্য এত শিপিং চার্জ হবে। বাট আপনি চাইলে যখন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করবেন তারা কিন্তু এটা আবার খুব স্ট্রংলি মেনটেন করে যে আমার 2 কেজির প্রোডাক্ট হলে এটার দাম একরকম, 3 কেজির প্রোডাক্ট হলে এটার দাম একরকম হবে। তার প্রোডাক্টের তারা এই জিনিসগুলো মেনটেন করে, ওয়েট কত, ডাইমেনশন কত। শিপিং ক্লাস, শিপিং ক্লাসটা আবার একটু ডিফারেন্ট, আমি একটু বর্ণনা দিই। ধরেন আপনি একটা ফ্রিজ কিনলেন, এখন ফ্রিজ যদি হয় সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা ডিফারেন্ট হয় না? আর আপনি হ্যাঁ যদি একটা এই বিউটি প্রোডাক্ট, পন্ডসের বিউটি প্রোডাক্ট কিনেন, সেটার ডেলিভারি চার্জ একরকম হয়। এখন আপনি দেখালেন যে ঢাকার বাইরে 110 টাকা, সেটা নর্মালি সবার জন্য অ্যাপ্লিকেবল হলো। বাট যখন একটা এই পন্ডসের প্রোডাক্টটা অ্যাড করবে, মানে অর্ডার করবে, আপনি এটাকে স্পেশালি ই কমার্সের ভেতরে গিয়ে এটা করতে হয়। ই কমার্সের ভেতরে গিয়ে আমরা ই কমার্স যখন দেখব তখন আমরা এটা আর বিস্তারিত দেখতে পারবো। ই কমার্সের ভিতরে শিপিং ক্লাস আছে। আপনি যদি এই যে এখান থেকে শিপিংয়ে যান, শিপিংয়ের ভিতরে শিপিংয়ে যে ক্লাসেস আছে, আপনি বলে দিতে পারেন যে আমি ফ্রিজ এই প্রোডাক্টের জন্য শিপিং চার্জ এত, এই প্রোডাক্টের জন্য এত। বাট গ্লোবাল একটা থাকে, ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, আউটসাইড ঢাকা 110 টাকা। বাট পন্ডসের এই প্রোডাক্টটা যদি কেউ আউটসাইড ঢাকা থেকে অর্ডার করে সেক্ষেত্রে আমার চার্জ হয়ে যাবে হয়তো 200 টাকা। যেমনটা বললাম ফ্রিজ, একটা ফ্রিজের অর্ডার করলে সেটা যদি বাসায় ডেলিভারি দিতে যায় এটা গাড়ি ভাড়াটা বেশি, সেক্ষেত্রে হয়তো বা আপনার ওটার ভাড়া হইতে পারে 2000 টাকা। তাহলে আপনাকে আগে থেকে শিপিং ক্লাসে অ্যাড করে নিতে হবে যে এই প্রোডাক্টের জন্য এটা আপনি বর্ণনা দিয়ে এখানে সুন্দর করে লিখে রেখে দিবেন আগে থেকে। আপনি এসে এখানে জাস্ট শিপিং ক্লাসটা ধরিয়ে দিবেন। আমি যদি এখানে তৈরি করি তবেই এখানে আসবে, এখানে তৈরি না করলে এখানে আসবে না। একটা তৈরি করি, দেখেন ধরেন হেভি, যেভাবে বলছে হেভি প্যাকেজ, ঠিক আছে। ডেসক্রিপশন কী দেবো, এটাই দিই, ক্রিয়েট করলাম। এখান থেকে আপনি এডিটে যাবেন। আচ্ছা, প্রোডাক্ট কাউন্ট, আচ্ছা এখানে আমি একটু আসি, রিফ্রেশ করি। এই শিপিং ক্লাসে তো এখন কিছুই ছিল না। এখন দেখেন আমি যদি শিপিংয়ে যাই, এই যে ক্লাস চলে আসছে হেভি, বুঝতে পারছেন? এই হেভির উপর ভিত্তি করে আপনি এবার শিপিং চার্জটা করবেন চেক আউটে গিয়ে।
এটা মেকানিজম আছে, এটা আমরা ধাপে ধাপে গেলে বুঝতে পারবে। বাট আমরা এখন বলে দিলাম যে এটা কিন্তু একটা স্পেশাল ক্যাটাগরি, এটা কিন্তু একটা হেভি প্রোডাক্ট। হেভি প্রোডাক্টের সেক্ষেত্রে আমরা শিপিং ক্লাস বলে দিলাম, তুমি প্রোডাক্টের শিপিং ক্লাস হচ্ছে হেভি। আবার এখান থেকে যদি ডিলিট করে ফেলেন সে ওখানেও চলে যাবে, একটা রিফ্রেশ দেন, দেখানো আর এখানে নেই, বুঝছেন? এটা কিন্তু ওইটার সাথে এটা কানেক্টেড, এখন আর কোনো শিপিং ক্লাস নাই। এরপরে লিঙ্কড প্রোডাক্ট, আপসেল ক্রস সেল, এইটা ওই যে পয়েন্টসের এই যে নিচে দেখেন না, রিকমেন্ডেড, আর একটা কী ছিল, এই যে সরি ফ্রিকুয়েন্টলি বট টুগেদার, এটাও একটা পার্ট হয়, বাট এটা থার্ড পার্টি প্লাগইন দিয়ে করছে। আপনি যে সিমিলার প্রোডাক্ট যেটা আছে আপসেল, এখানে যদি আপনি ওই রকম দেন, এসে বললেন যে বেবি, দেখি কি আছে, বেবি গ্রাইন্ডিং বল আছে, এটা একটা আপসেল। আর ক্রস সেল আপনার দিলেন হচ্ছে এটা বেবি কি আছে, বেবি কটন সোয়াপ। এটা যদি আপনি আপডেট করেন তাহলে আমরা একটু প্রোডাক্টের দেখে আসি। কিছুক্ষণ আগে বললাম না যে আপনি একটা রেজর কিনছেন, এটা ব্লেড দরকার, তাই না? হ্যাঁ, তো সেরকম আর কি, এই যে এটা হচ্ছে একটা আপসেল প্রোডাক্ট। আর ক্রস সেলটা এখানে আসে নাই, এটা মেবি চেক আউটে আসবে বা কার্টে আসবে, এটাও হচ্ছে বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। তো সেটাও আমরা ধাপে ধাপে হয়তো আগালে দেখতে পারবো। তো আপাতত বুঝলেন যে এটা রিলেটেড প্রোডাক্ট, যেটা আপনি চাইলে ম্যানুয়ালি অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে লিঙ্কড প্রোডাক্টে এসে আপনার প্রোডাক্টগুলো অ্যাড করে দিতে হবে। তো আমরা আপাতত প্রয়োজন নেই, দিলাম না। অ্যাট্রিবিউট, এইটা হচ্ছে ভ্যারিয়েবলের জন্য লাগবে। তো কিছু সিম্পল প্রোডাক্টের অ্যাট্রিবিউট থাকতে পারে, এটা হচ্ছে সিলেক্টিভ না, এটা হচ্ছে জাস্ট দেখানোর জন্য যে এটা এই জিনিস। এখান পর্যন্ত অ্যাট্রিবিউট কিছু নাই, অ্যাট্রিবিউট অ্যাড করতে গেলে আবার আমাকে যেতে হবে প্রোডাক্টের নিচে, দেখেন অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটে গিয়ে আমাদেরকে অ্যাট্রিবিউটগুলো অ্যাড করে নিতে হবে। আমরা ঠিক আছে, আসছে যেহেতু এটাও দেখে নেই। আমরা অ্যাট্রিবিউটে যাই, কি দেয়া যায় বলেন? এই প্রোডাক্টের অ্যাট্রিবিউট কি হতে পারে? একটা হতে পারে 100 ml, নাকি হতে পারে না? অথবা একটা অ্যাট্রিবিউট হতে পারে কালার। আচ্ছা, তাহলে কালার হলে আমরা কালারটা দিয়ে নেই, কালারটা দিলাম। এখানে আবার চাইলে ম্যাচিং করে দিতে পারেন কালারের ক্ষেত্রে, একটু দেখে নেই আসলে কি দাঁড়ায়। সরি, বানানটাই ভুল হয়ে গেছে। একটা ই কমার্স সাইটে কত কিছু, হ্যাঁ, কিন্তু আমাদেরকে যেভাবে শেখানো হয়েছে অনেকে কিন্তু এগুলো বুঝবেই না যে কিভাবে কি হচ্ছে। বাট আপনি যখন সব বুঝে ফেলবেন আপনার কাছে এগুলো মানে ছোট জিনিস, এগুলো তেমন কোনো কঠিন কিছু না। আমাদেরকে তো শিখাইছিল শুধু ওই যে ফ্রন্ট এন্ডের কাজগুলো, ব্যাক এন্ড তো কিছু দেখায় নাই। আচ্ছা যাক, আপনি তো ওই তাহলে যে আমরা ব্যাক কালার এন্ড নিলাম, এরপরে আমরা কি নিতে পারি? একটা অ্যাট্রিবিউট, ধরেন সাইজ নিতে পারি, তাই না? সাইজ নিলাম, কালার নিলাম, সাইজ নিলাম, আর কি হতে পারে অ্যাট্রিবিউটগুলো? কালার, সাইজ, তারপরে এইখানে কি কিছু আছে? অ্যাট্রিবিউট, কালার, সাইজ, আর কি? এইখানে এটার কোনো অ্যাট্রিবিউট নাই, বাট তাহলে আমরা আর একটু আপনি নিতে প্র্যাকটিস পারি করি। অ্যাডাল্ট কি, আপনার কিডস কি, না এরকম নিতে না, পারি তো। এরকম না, মানে আপনি কালার হতে পারে, সাইজ হতে পারে, মেজারমেন্ট হতে পারে, অনেক সময় অনেক ধরনের হতে পারে। তা আমরা আপাতত এই দুটো নিয়েই কাজ করি। কালারে যখন অ্যাট্রিবিউট মানে প্যারেন্ট অ্যাট্রিবিউটটা তৈরি হবে, এর ভিতরে আমরা কনফিগার আইটেমে যাব, কনফিগার টার্ম সরি, এখানে আসি কী কী কালার নেবেন, ধরেন রেড নিলেন, হ্যাঁ, আর রেডে এসে রেডি থাকবে, আপনি সোয়াসটা দিবেন কালারের একটা কালার ধরিয়ে দেওয়ার জন্য, রেডের আপনি কালার কোডটা নিয়ে আসেন, রেড কালার। এখন কালার কোড, হেক্সা কোড যেগুলো আসে, আপনি তো এটা ভালো বুঝেন। আমি রেডের কালারটা এনে এখানে দিয়ে দিলাম, কালার শো আসে, এসে কালার কোডটা পেস্ট করে দিলাম, এটা হচ্ছে রেড কালার। তাহলে আমি কালারটা অ্যাড করে নিলাম। আপনি চাইলে টেক্সট ওয়াশও করতে পারেন। টেক্সট ওয়াশটা কীরকম? এই যে সাইজ এক্সেল, এটা আমাদের পরেরটাতে লাগবে।
এরপরে আমরা আরেকটা নিতে পারি, ধরেন গ্রিন। তাহলে গ্রিনের কালার কোডটা নিয়ে আসি আমরা। গ্রিনের কালার কোড হচ্ছে যে এটা, গ্রিনের কালার কোডটা দিই। গ্রিনের কালার কোড এটা, আমরা এটাকে অ্যাড করে নিলাম। তাহলে দুইটা কালার দিলাম, ধরেন এটা হলো গ্রিন, এটা হচ্ছে রেড। এখন আমরা আরেকটা অ্যাট্রিবিউটে যাই, আমরা আবার অ্যাট্রিবিউটে ক্লিক করি, এবার ব্র্যান্ড নেব একটা হতে সাইজ। সাইজের টার্মগুলো আমরা একটু, দেন অলরেডি গ্রিন এবং রেড আসছে। এখানে যে অ্যাট্রিবিউটগুলো অ্যাড করবেন সেটাই কিন্তু এই যে এখানে অ্যাট্রিবিউটে চলে আসবে। এখন কিন্তু দেখেন কিচ্ছু নাই, বাট আপনি যে এই যে আচ্ছা রোলো নোড নিয়েছে, আমরা অ্যাড করেছি বিধায় আসছে, না হলে আসতো না। এখন ধরেন সাইজে আমরা কিছু সাইজ নেই। সাইজ কী হতে পারে, এস হয়, তাই না? আমরা এটাকে টেক্সট ওয়াশ করি। টেক্সট ওয়াশটা দেখতে এরকম, সাইজটা এরকম আসবে। টেক্সট ওয়াশটা করলাম, অ্যাড নিউ করলাম, কালার দিলাম না, এটা কালার দরকার নেই। অনেক সময় ইমেজ ওয়াশ হয়, আপনি ওই ছোট্ট একটা থাম্বনেইল থাকবে, এস তারপরে হচ্ছে এম, সরি এটা টেক্সট ওয়াশ আচ্ছা আছে, এম নিলাম, এরপরে এক্স, এলও তো থাকে, চারটা কালারই নিলাম। এখন যদি আমরা এখানে এসে অ্যাট্রিবিউটে বলে দিই যে এই প্রোডাক্টটা কালার আছে কিনা, কালার সাইজ আছে, কালার আছে, এখান থেকে ভ্যালু দিতে হবে। আপনি সাইজ ধরে নিচ্ছি এল দিলাম, এটার এম সাইজও আছে, এস সাইজও আছে, আচ্ছা এটা এম সাইজ তিনটা, আর একটা হচ্ছে কালার দিলাম, ধরেন এটা রেড কালার আছে, এরপরে সেভ অ্যাট্রিবিউট। এখন দেখেন আমরা যদি এটা একটু রিফ্রেশ করি, প্রোডাক্ট আচ্ছা এটা সেভ অ্যাট্রিবিউট আপডেট। না এখানে আসবে না, এটা না আসার কারণে হচ্ছে এটা ভেরিয়েবল প্রোডাক্ট, এটা এখানে কাজ করার কথাও না, না আসবে না। এটা যদি ভেরিয়েবল হতো তাহলে আসবে, আমরা ভেরিয়েবলও দেখবো, দাঁড়ান অ্যাট্রিবিউট দিলাম, বাট এখানে কোনো হয়নি, এখানে ক্রিয়েট ভ্যালু ঠিক আছে। এখন আমরা ওটা ভেরিয়েবলে দেখব, অ্যাট্রিবিউট এখানে কাজ করবে না। আর অ্যাডভান্সে আমরা পারচেস নোট থাকলে দিব, মেনু অর্ডার মানে হচ্ছে কাস্টম অর্ডারিং পজিশন। অনেক সময় হয় কি আপনি ওইটার পাশে, আচ্ছা দেখি এটা 2 দিয়ে দেখি, মেনু অর্ডার, এটা আমি ব্যবহার করি নাই অবশ্য। মেনু অর্ডারটা এটা ব্যবহার করি নাই, আমি আসলে বলতে পারছি না এটা একটু স্টাডি করতে হবে। হোয়াট ইজ মেনু অর্ডার, এটা আমি আপাতত রাখছি না। ফ্রিকুয়েন্টলি বট হচ্ছে এই যে এখানে যেমন দিছে না, এরকম আপনি চাইলে এখান থেকেও করতে পারেন, বান্ডেল অ্যাড করতে পারেন, কারণ আপনি তো বান্ডেল আগে অ্যাড করে নিতে হবে, যে ওপেন বান্ডেল ম্যানেজারে গিয়ে আগে বান্ডেল অ্যাড করে নিতে হবে। ফ্রিকুয়েন্টলি বট টুগেদার, এটা হচ্ছে প্রোডাক্টের একটা পার্ট, আপনি যদি আগে থেকে অ্যাড করে নেন তবেই এখানে চলে আসবে। যেহেতু আমি আগে থেকে অ্যাড করি নাই, এখানে চলে আসে নাই। আপনি এখানে যদি অ্যাড করবেন, আপনি অ্যালাউ কাস্টমাইজ আছে, আপনি প্রোডাক্ট সিলেক্ট করেন, ধরেন সরি এটা তো ফ্রন্ট সেরি, আপনি এটা একটা নিলাম, ডিসকাউন্ট ধরেন 2%, তারপরে এটা হচ্ছে এটা এন্টি স্কিড, এটা হলো দিলাম 1% বেশি ডিসকাউন্ট দিলাম, দিয়ে এটা ডিফল্ট চেক বক্স আনচেক থাকবে, চেক করলে সে অটোমেটিক ওটা চেক করাই থাকবে, কিন্তু অটোমেটিক দেওয়ার দরকার নেই, আমরা আনচেক করলাম, চাইলে একটা নিতে পারে, কাস্টমাইজ করতে পারবে, হাইড আউট অফ স্টক প্রোডাক্ট।
যদি ওটা ওই প্রোডাক্ট দুইটা, এই প্রোডাক্ট দুইটা যদি স্টকে না থাকে তাহলে তো আউট অফ স্টক। আপনি চাইলে আউট অফ স্টকের প্রোডাক্টগুলো শো নাও করাতে পারেন, না হাইড করে রাখতে পারেন, সেক্ষেত্রে এই বাটনটা ইনেবল করতে হবে। আপাতত আমি পাবলিশ করে দিলাম, দিয়ে এখানে একটু রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিয়ে আমরা যদি ফ্রিকোয়েন্টলি বাটে গিয়ে বান্ডেলটা সিলেক্ট করি, এই যে এই নামে আইডিটা তৈরি হয়েছে, এটা একটা আইডি তৈরি হয় পোস্টের। আপনি যেখানে যান, আচ্ছা টাইটেলই দেয়নি এই জন্য, আসলে আইডিটা কোথায়, এই যে দেখবেন প্রত্যেকটা পোস্টের আইডি হচ্ছে ইউআরএল এর শেষে পোস্ট ইকুয়াল একটা নাম্বার থাকে, এটাকেই বলে পোস্ট আইডি। তো আমরা এটা টাইটেল দিই নাই, কি টাইটেল দেওয়া যায়, ধরেন স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আপডেট দিলাম। এখানে কি আইডি আসে কি না দেখি, ফ্রিকোয়েন্টলি বাট এখানে এসে স্পেশাল ডিসকাউন্ট নাম চলে আসছে, এই নামে এই যে এই দুইটা প্রোডাক্ট আছে এটা দেখাচ্ছে। আপনি যদি এখন আপডেট করেন এবং আমরা প্রোডাক্টের আপডেটটা দেখি, এই যে ফ্রিকোয়েন্টলি বাট টুগেদার চলে আসছে। আপনি চাইলে দুইটাও নিতে পারেন, একটাও নিতে পারেন, চাইলে অ্যাড টু কার্ট করতে পারেন, বা একটা রেখেও আপনি অ্যাড টু কার্ট করতে পারেন। একটা দিচ্ছে না বান্ডেল যেহেতু, ও আচ্ছা এন্ট্রি স্কিল ফান্ডস, আমরা তো এটা ভুল করে ফেলছি, এটা তো আসেই, পাশাপাশি আর অন্য নতুন দুইটা নিতে হবে। আমরা যে এখানে এটা রাখছি, এই ভুলটা বুঝতে পারছেন? হ্যাঁ, আর ও তো নিজেই ওই প্রোডাক্ট, তাহলে সে ওটাকে অ্যাড করতে দিবে, সেটা তো আমার অ্যাড করাই আছে। এই যে এখন দেখেন আমার তো এটা সিলেক্টেড, পাশাপাশি আমি এটাও নিতে পারি, এটাও নিতে পারি। জিনিসটার মেকানিজমটা বুঝছেন? আমার এটা সিলেক্টেড, আমি যে এটা কিনবো এটা সিলেক্টেড, এই যে এটা বাই ডিফল্ট সিলেক্টেড। এরপরে আমার কাছে দুইটা অপশন দিয়েছে, এটা একটা এটা একটা, আর সেটা আপনি চাইলে যদি এই একটা নিতে চান চিলড্রেন শ্যাম্পু, তাহলে এটাতে ক্লিক দেন, অ্যাড টু কার্টে ক্লিক করলে 1380 টাকা হবে টোটাল। আর যদি আপনি দুইটাই নিতে চান এইটার সাথে, তাহলে আপনার দাঁড়াবে 1945 টাকা, মানে পুরো পুরো প্রাইসটা এখানে অ্যাড হবে আর কি। এটাই হচ্ছে ফ্রিকোয়েন্টলি বাট টুগেদার। আপনাকে আগে ফ্রিকোয়েন্টলি বাট টুগেদারে গিয়ে বান্ডেল তৈরি করে রাখতে হবে। তার মানে এই জিনিসটা আপনি ধরতে পারছেন, এই মেকানিজমটা তারা আগে থেকে এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটা অ্যাড করে রাখছে। আপনি যদি চান অ্যাড টু বোথ, জি হ্যাঁ, এটা এক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনি এইটা অনেক সময় হয় কি, যে একটা এক্সট্রা 2% ডিসকাউন্ট বেশি দিল, এতে ক্লায়েন্ট হয়ে গেল কি, স্বপ্নতে গেলে যেমন দুইটা কিনলে একটা ফ্রি, ওই রকম হয়ে যায় আর কি। স্যার, স্যার একটু কথা বলবো? হ্যাঁ হ্যাঁ স্যার ধরেন ওই যে আমার যে প্রোডাক্টটা সিলেক্ট আছে আগের পন্ডস, ঠিক আছে, হ্যাঁ, সেই সাথে ধরেন আরেকটা এই যে প্রোডাক্টটা নেবে সেটাতে আমি ডিসকাউন্ট দেবো শুধুমাত্র, এই যে ওইটার দেয়া সাথে হলো, যদি এটা নেই। এই যে আপনি এন্ট্রি স্কিপ কিন্তু দিলেন, কিন্তু ওটা তো আপনি মানে না, আপনি দিলেন না, এখন প্রোডাক্টটা জানতো ওই যে অ্যাড টু কার্ডে জানতো পেজটাতে। গেলাম, এখন ধরেন এই যে এই দুটো টিক মার্ক দুটো উঠায় দেন তো, দিলাম, উঠায় দিয়ে তো অর্ডার তো সাবমিট করা যাইতেছে মনে হয়। অর্ডার তো এখানে সাবমিট করাই লাগতেছে না, আপনি যদি একটা অর্ডারই করেন তো এখানেই দিতে পারেন। না না, তাই বলি যে ওখান থেকেও তো গিয়ে করা যাইতেছে। এইখান থেকে এটা অ্যাড টু চাইতে কার্ড কি যে আপনি আমি শুধু যদি এইটা ওখানে যাই থাকলে তাহলে কাজ করবে তাহলে না। ধরেন কম্পালসরি এখানে ধরেন দিতে হবে একটা, যেটা কমিশনে আর কি আমি দিতে হ্যাঁ, দিই এটা তো হলো পার্সেন্টেজ। ফ্রিকোয়েন্টলি বাট টুগেদার, মানে আপনি অন্য আর একটা প্রোডাক্ট নিতে পারেন। আর আপনি যদি অন্য আর একটা প্রোডাক্ট সিলেক্ট না করেন, তাহলে আপনি অ্যাড টু কার্ট করবেন কেমনে? না না, ওইটা নয়, মানে ধরেন আমি বলতেছি কি যে ধরেন যেটা প্রোডাক্ট আছে পন্ডস আমার, হ্যাঁ, ওইটার সাথে যদি আপনি এইটা নিতে চান শুধুমাত্র এইটাতে কমিশন পাবেন। সেটা কোনটা? ধরেন চিলড্রেন, চিলড্রেন ধরেন, হ্যাঁ, হ্যাঁ এটা যদি কমিশন দিলাম, এটা চিলড্রেনের নর্মাল দাম কত? 590 টাকা। ওইটা এখানে অ্যাড হয়ে গিয়ে এই যে আসছে, হ্যাঁ ঠিক আছে। 490 টাকা, এখানে কত আসছে?
আগে ছিল আপনার ওটা কত ছিল? 1000 প্রোডাক্টের 900 অরিজিনাল দাম হচ্ছে 490 টাকা। আমি এই যে হ্যাঁ। বান্ডেলে ভরে দিয়েছি ও আরো যে তোমাকে 1% আমি না হ্যাঁ 2% কম। 1% বাড়াই দিছি। হ্যাঁ হ্যাঁ এটা করে কি মানে কাস্টমারের একটু মনোযোগ আকর্ষণ করা, যে এটা নর্মাল দাম হচ্ছে 490, তুমি যদি নাও তাহলে তোমাকে একটু বাড়াই দিলাম। অথবা আপনি চাইলে এখানে কোনো ডিসকাউন্টই দিলেন না, না দিয়ে এই দুইটা নিলেই আপনি ডিসকাউন্টটা বাড়িয়ে দিলেন যে না তোমাকে আরও 5% দিলাম টোটাল, করতে হ্যাঁ, পারেন। টোটালের উপর, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মানে যেভাবে চান এটা হ্যাঁ, করতে পারেন, বাট আগে আপনাকে ফ্রিকোয়েন্টলি বট সেট করে নিতে টুগেদারে হবে। সেট করে নিতে হবে, বান্ডেল তৈরি করে নিতে হবে। এটাই আর কি, এই মেকানিজমটা এটাই। ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এরপরের পার্ট হচ্ছে গেট মোর অপশন। এইখানে কিছু প্লাগইনের একটু ওরা অ্যাডভার্টাইজমেন্ট করছে, এগুলো আমাদের প্রয়োজন নাই, দরকার নেই। এখন আমরা এটাকে আপডেট করে দিলাম। এই পর্যন্ত সিম্পল প্রোডাক্ট শেষ। আশা করি সিম্পল প্রোডাক্টে সব কিছুই বুঝছেন। এবারে আমরা যাব ভেরিয়েবল প্রোডাক্টে। ভেরিয়েবল, এবারে ভেরিয়েবলটা একটা আপডেট করি। মিরাজুল করিম স্যার যেটা জানতে চাচ্ছিলাম ওয়ান কাইন্ড অফ তাই, আমাদের তো কিন্তু ভেরিয়েশন এখন কিন্তু দেখেন, আগে অ্যাট্রিবিউট ছিল, ভেরিয়েশন ছিল না। এখন কিন্তু অ্যাট্রিবিউটের পাশাপাশি ভেরিয়েশন চলে আসছে, এটা খেয়াল করছেন? মানে ওইটার সাথে ওইটা রিলেটেড, সেই জন্য স্যার। হ্যাঁ, তা আমি অ্যাট্রিবিউটে এসে এই যে যেমন সাইজ এবং কালার আগেই বলে দিছি, সাইজ আছে আমার কাছে 3টা, কালার আছে এই প্রোডাক্টের একটা। তাহলে এখন আমি এখানে ভেরিয়েশনে এসে জাস্ট কিচ্ছু না, অ্যাড সাম অ্যাট্রিবিউট, ট্যাপ টু জেনারেট। আচ্ছা, এটা অলরেডি যেহেতু আছে আমি এটা রিমুভ করে দিয়ে নতুন করে করি। অ্যাড নিউ, আপনি এখান থেকে কালার ধরেন গ্রিন, আর হচ্ছে সাইজ দিলাম, এল দিলাম, এম দিলাম, দুইটা সেভ অ্যাট্রিবিউট। এরপর ভেরিয়েশনে আসবেন। ভেরিয়েশনে আসলে আপনার কাছে এই ট্যাবটা অ্যাক্টিভেট হবে। জাস্ট জেনারেট ভেরিয়েশন এখানে ক্লিক করবেন, ক্লিক করে ওকে দিবেন। তাহলে আপনার কাছে কী কী কালার, কী কী সাইজ আছে সবগুলোর একটা ওভারভিউ চলে আসবে। গ্রিন কালারের এল আছে, গ্রিন কালারের এম আছে। এখন এইগুলো আপনি ম্যানুয়ালি চাইলে এডিট করতে পারেন। যেমন গ্রিন এলের ইমেজ দিতে পারেন ওই প্রোডাক্টের মতোই। এটারও এসকিউ সেট করতে পারেন। প্যারেন্ট এসকিউ হচ্ছে 1241, 1245 হাইফেন দিয়ে গ্রিনের জন্য 1 দিতে পারি, বা আপনি গ্রিনের জন্য 2 দিতে পারি, তাই না? এটা আমি একটা এসকিউ মেনটেন করলাম, ইনেবল রাখলাম। এটাও চাইলে আপনি ম্যানেজ স্টক করতে পারেন সেই আগের মতো। মনে আছে কতটা স্টক থাকবে, ব্যাক অর্ডার নিব কি না, তারপরে আপনার লো স্টকের থ্রেশহোল্ড করব কি না, মানে কয়টাতে এসে আমাকে অ্যালার্ম দিবে, সেটা আপনি চাইলে করতে পারেন। না চাইলে ম্যানেজ স্টক না চাইলে দরকার নেই। রেগুলার প্রাইস কত, আপনি যদি গ্রিনের এল নেন তাহলে হয়তো বা রেগুলার প্রাইসটা হবে 500 টাকা, বাট আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম 450 টাকা। আমি একটু এটা আগে কনফিগার করে নেই, না হলে এটা এখানে আসবে না। এরপরে ওয়েট আমি কিছু দিলাম না, কোনো ডেসক্রিপশন দরকার নেই। আর গ্রিন এম যেটা আছে এটাকে আমি ধরেন আমার গ্রিন কালারের কেক, এটা এম সাইজের, একটু মিডিয়াম সাইজের, তাহলে মিডিয়াম সাইজের দাম একটু কমই হবে নাকি? হ্যাঁ, একটু ধরে দিচ্ছি, দেন 400 টাকা, আর এটা সেল প্রাইস দিলাম 370 টাকা। তাহলে আমি এটা সেভ চেঞ্জেস করলাম। এরপরে আপনার এটাকে আপডেট করে দিলাম। এটা আমরা একটু রিফ্রেশ দিই। রিমুভ ফ্রম ইউর কার্ট। আচ্ছা, এটা রিমুভ, ঠিক আছে, এটা একটা মেসেজ আসছে, এটা দ্বিতীয়বার আসবে না। এখন দেখেন এটার দাম বলা হয়েছে 370 থেকে 450, মানে কত থেকে শুরু কততে শেষ, এইরকম রেট হবে। কালারটা গ্রিনে রাখলাম। আপনি সাইজ যদি এল চান, এলের দাম পড়বে কত, 450 টাকা। আমরা যেভাবে সিলেক্ট করেছি, এম নিলে পড়বে 370 টাকা। আর আপনি কালার চাইলে আরও একটা অ্যাড করতে পারেন, রেডও অ্যাড করতে পারেন। মিরাজুল করিম স্যার, আপনার পয়েন্টটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনার কেক হচ্ছে কালার আছে 4 ধরনের কালার,
অথবা আপনি অ্যাট্রিবিউটে গিয়ে ডিজাইনও সেট করে রাখলেন, ডিজাইন হলে স্টার, তারপরে হচ্ছে হয়তো বা এটা কি বলবো, কয়টা ডিজাইন নাম বলেন। ডিজাইন যেমন হচ্ছে আপনার এই কর্পোরেট কেক আছে, আচ্ছা, ক্যাটাগরি তাহলে আপনি ওই রকম করে নেবেন, আপনি নাম বাচ্চাদের কেক, দিবেন। কিডস কেক, হ্যাঁ, আর হচ্ছে ফ্লেভার আছে বিভিন্ন টাইপের। আপনি ওই যে এই যে যে ফ্লেভারের কথা বললেন, হ্যাঁ, আপনি ফ্লেভারটা কোথায় অ্যাড করবেন বলেন তো? ফ্লেভারটা হচ্ছে ক্যাটাগরিটা সাব ক্যাটাগরি অনুযায়ী আর কি, চাইল্ড না, ক্যাটাগরিতে হলো ওটা অন্য জিনিস। আপনি তো অ্যাড করবেন হচ্ছে ফ্লেভার, এটা একটা অ্যাট্রিবিউট। অ্যাক্টিভিটি। অ্যাট্রিবিউট হলে আপনি অ্যাট্রিবিউটে যাবেন, অ্যাট্রিবিউটে গিয়ে আপনি এখানে একটা অ্যাট্রিবিউট তৈরি করে নেবেন যে ফ্লেভার, ফ্লেভার, অ্যান্ড আমি এটাকে অ্যাড করে নিলাম। এরপরে ফ্লেভারের মধ্যে কয়েকটা ফ্লেভার আমি কনফিগার করে নিচ্ছি। ফ্লেভারে গিয়ে আমি কি দিতে পারি? ভ্যানিলা, VANILA, কি কি নাম দিতে পারি স্যার? ভ্যানিলা, 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 হ্যাঁ। এরপরে চকলেট, আচ্ছা, ভ্যানিলাটা আমি একটু টেক্সট ওয়াশ করে দিই, মানে দেখতে যাতে একটু ভালো লাগে। টেক্সট ওয়াশ করে দিলে জিনিসটা এই যে এলের মতো দেখাবে এইরকম। আপনি না চাইলেও নাও দিতে পারেন। ভ্যানিলা আছে, চকলেট আছে না, চকোলেট আছে, হ্যাঁ, স্ট্রবেরি, আচ্ছা, স্ট্রবেরি আছে, হ্যাঁ, দেন স্ট্রবেরিও দিলাম। আমরা পন্ডসকে কেক বানায় খাইতেছি, হ্যাঁ। কি না করতে পারেন আপনি সেটাই বোঝা যাইতেছে। স্যার ভার্চুয়ালি সবই করা যায় স্যার। তাহলে স্ট্রবেরি, চকোলেট, ভ্যানিলা তিনটা নিলাম। অ্যান্ড আমরা যদি এই প্রোডাক্টটাকে আমরা আর একটু এডিট করি, তাই গেলে প্রোডাক্টে এইখানে মনে হচ্ছে, হ্যাঁ, এইখানে এসে আমরা জাস্ট ভেরিয়েশন অ্যাট্রিবিউটে নতুন করে অ্যাট্রিবিউট দিয়ে দিই। এতক্ষণ আমরা যা যা নিছি, ফ্লেভার নিলাম একটা, ফ্লেভারে বলে দিলাম যে আমার কাছে 3 ফ্লেভারই আছে, চকোলেট আছে, স্ট্রবেরি আছে, ভ্যানিলা আছে, তিনটা নিয়ে সেভ করে দিলাম। আবার ভেরিয়েশনে যাব, গিয়ে জেনারেট ভেরিয়েশন নতুন করে। এখানে এসে কালার আছে আমার কাছে একটাই, গ্রিন। এখন গ্রিনের এল আছে 3 ধরনের ডিফাইন্ড আছে, চকলেট, স্ট্রবেরি, ভ্যানিলা। আপনি এখানে এসে ভ্যানিলাকে বলে দিলেন ভ্যানিলার দাম হচ্ছে, সরি, এল কালারের চকোলেটের দাম, এল মনে হয় এখানে সবথেকে বড় নিছি নাকি, এল এম নিছি, দুইটা নিছি, আচ্ছা, এলে একটু বেশি দিয়ে দেন, 700 টাকা। সেল প্রাইস দিলাম 680 টাকা। আপনি চাইলে কমন প্রাইসও দিতে পারেন, অ্যাড প্রাইস দিলে সব কমন প্রাইস, কিন্তু আমরা তো সাইজ ডিফারেন্ট, এই জন্য ডিফারেন্ট প্রাইস দিচ্ছি। স্ট্রবেরির জন্য আপনার ধরেন, হ্যাঁ, 650, 600। তারপরে ভ্যানিলাতে দিলাম ধরেন 640, আর হলো 610। আগেরটা কিন্তু স্যার 600 ওটা হয় নাই, হোক, শূন্য সমস্যা হয়েছে নেই। তাই আগেরটা বলি। হুম। 600, ও আচ্ছা, এটা 600, হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে গ্রিনের এম সাইজেরটা কত হতে পারে, চকলেট, এটা ধরেন দিলাম 450, 420। এরপরে হলো আপনার স্ট্রবেরি এম সাইজ, এটা ধরেন 400, এটাকে দিলাম 380। তারপরে দিলাম ভ্যানিলা এসে 380, আর এটা দিলাম 340। তারপরে এনি ফ্লেভার যদি নেন, অনেক সময় হয় কি আপনার এল নেন আর এম নেন, আপনি যে ফ্লেভারে নেন দাম একই, স্যার হতে পারে না? হতে পারে। যদি হয় সেক্ষেত্রে আপনি এইটা রাখতে পারেন। আর যদি মনে হয় যে না আমার দাম ভিন্ন, ভ্যানিলার জন্য আলাদা, স্ট্রবেরির জন্য আলাদা, সেক্ষেত্রে এই দুটাকে রিমুভ করে দিবেন, প্রয়োজন না থাকলে রিমুভ। যদি মনে হয় যে তোমার আমার দরকার নেই, ওকে পাঠাই দিবেন। কোথায় পাঠাই দিবেন? চান্দে না? চাঁদের দেশে, হ্যাঁ। চান্দের দেশে যাবো স্যার, চান্দের গাড়ি দিয়ে। এটা আমরা রিমুভ করে দিচ্ছি। এখন আমরা এটাকে সেভ, মানে আপডেট করে নিলাম।
এখন যদি আমাদের প্রোডাক্টটা একটু দেখি, চলে আসছে কালার, সাইজ, ফ্লেভার। কালার গ্রিনে থাকলো, আমি এম সাইজের নেব, স্ট্রবেরি নেব। কত দাম আসছে? 380। অ্যান্ড কেউ ধরেন আপনার চাইলো না আমি এল সাইজ নেব, ভ্যানিলা নেব, কত আসছে? 610। জাস্ট অ্যাড টু কার্ট করবেন, এটাই আপনার দাম চলে আসবে। এখানে দেখেন এই পন্ডসের এটা গ্রিন এল সাইজ ভ্যানিলা 610 টাকা। বুঝতে পারছেন স্যার? আমাদের একজন স্যার আছেন মহিবুল আলম স্যার, ওনার ওয়াইফ সম্ভবত পার্লারের বিজনেস করেন। তাহলে উনি স্যার এটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন? মহিবুল স্যার, হ্যাঁ, জিনিসগুলোকে ওইভাবে মাথায় একটু অ্যালগোরিদমগুলো চালান, তাহলেই বুঝতে পারবেন যে আপনার এই ধরেন মেকআপের কালার, মেকআপের হচ্ছে আপনার এটাও তো হয়তো অনেক ধরনের ফ্লেভার থাকতে পারে, তারপরে আপনার কি সাইজ থাকতে পারে, ওইভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন। জি তাহলে আমরা ভেরিয়েবলটাও দেখলাম, জাস্ট একই জিনিস, শুধু ভেরিয়েবলে ভেরিয়েশনটা অ্যাড হয়, বাকি সব কিছুই সেম। আর বাকি দুইটা প্রোডাক্ট হচ্ছে গ্রুপ প্রোডাক্ট আর এক্সটার্নাল। অ্যাফিলিয়েট প্রোডাক্ট হচ্ছে আপনার এটা কিন্তু হয়, মানে আপনি প্রোডাক্ট সেল করবেন, মানে সরাসরি ডেলিভারি দিবেন না। এক্সটার্নাল হলে আপনাকে লিঙ্ক করতে হয়। জেনারেলে আসলেন এই যে প্রোডাক্টের ইউআরএল দিতে হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যারা হয়তো বা আগে থেকে ডিজিটাল মার্কেটিং করেছেন তারা ভালো বুঝবেন। প্রোডাক্ট আমার না, প্রোডাক্ট হচ্ছে আরেকজনের। আমি আমার ওয়েবসাইটে কাস্টমারকে নিয়ে আসব, নিয়ে এসে তাকে আগে দেখাবো যে আমার প্রোডাক্টটা পছন্দ হয় কি না। যদি প্রোডাক্ট পছন্দ হয় তাকে পাঠিয়ে দেবো ধরেন দারাজে, যে তুমি দারাজে গিয়ে কিনে নাও। এখন দারাজে কেন পাঠালাম? কারণ দারাজে আমি এবার একটা কমিশন পাবো। সেই কমিশন পাওয়ার জন্য যে ইউআরএলটা হবে, সেই ইউআরএলটাই প্রোডাক্ট ইউআরএল হিসেবে এখানে আমি ইউজ করব। এটা হচ্ছে এক্সটার্নাল আর অ্যাফিলিয়েট প্রোডাক্ট। আর গ্রুপ প্রোডাক্ট যদি আপনি ধরেন, গ্রুপ প্রোডাক্টে লিঙ্ক প্রোডাক্ট ওই যে একই, একসাথে আপনি 3টা প্রোডাক্ট আপনি কম্বো করি না আমরা, কে ছিলেন রেসপন্সে? জি বলেন। আমি আছি তো, আর আচ্ছা একজন কথা বলছেন এজন্য আমি দেখতেছি। আচ্ছা, গ্রুপ প্রোডাক্ট আমরা অনেক সময় কম্বো করি। কম্বোটা কীরকম? ধরেন একটা কলমের সাথে একটা রাবার ফ্রি হতে পারে না, অথবা একটা পন্ডস ফেস ওয়াশের সাথে একটা ছোট কি দিব, একটা ছোট ফেস ওয়াশ, সরি পন্ডস ক্রিমের সাথে একটা ছোট ফেস ওয়াশ ফ্রি। তাহলে আগে থেকে আপনি প্রোডাক্টগুলো সিঙ্গেল অ্যাড করে নেবেন, নিয়ে এখানে এসে বলে দিবেন কোন 2টা বা 3টাতে আপনি প্রোডাক্টগুলোকে গ্রুপ করতে চাচ্ছেন। সেটাই হচ্ছে এখানে গ্রুপ করতে পারেন। আমরা যদি একটু দেখি, যেমন বেবি, BABY একটা দিলাম, তারপরে ধরেন এরপরে কি দিতে পারি, আরও বেবি মানে ফিডার আছে একটা, সরি এটা কেটে গেল, কাটতে গিয়ে সব কেটে গেছে, বেবি এরপরে ফিডার, এই 2টা অথবা আরও একটা দিয়ে আমি কম্বো বানালাম। কম্বো বানিয়ে আমি প্রোডাক্টের প্রাইস ট্রাইস সব দেখিয়ে আমি দেখাই দিলাম এটা কত হবে। এটা হচ্ছে আচ্ছা লিঙ্ক প্রোডাক্ট অ্যাট্রিবিউট, কে এত রাতে কে আসছেন? ফরাদুল স্যার। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে অ্যাডভান্সে মেনু অর্ডার আছে, এটাতে আমাদের দরকার নাই। ফ্রিকোয়েন্টলি বাট গেট মোর অপশান, আচ্ছা ইনভেন্টরিতে এসে কোয়ান্টিটি 10টা, ব্যাকওয়ার্ড ইউনিট মেজারমেন্ট। আচ্ছা এইখানে প্রাইসের তেমন কিছু নেই, আমরা গ্রুপে এসে দেখি, একটু সেভ করে দেখি আসলে কি আসে। এটা হলো এই ঘটনা, ওই যে আমরা ফ্রিকুয়েন্টলি বটে যেরকম করলাম না, অনেকটা তাই,
বুঝতে পারছেন? আহসান স্যার, সিলেক্ট করে করে দিতে হবে। হ্যাঁ আপনি গ্রুপ প্রোডাক্ট যেটা, হ্যাঁ বুঝতে পারছি, গ্রুপ, ওই গ্রুপের আন্ডারে সবকিছু নেওয়া যাবে আর কি। একটু সিলেক্ট করার কোনো অপশন নাই স্যার ওখানে, হ্যাঁ যে এই তো সিলেক্ট করার প্রোডাক্টগুলো অপশন ছিল? আছে তো, এই যে আপনি চাইলে একটা দুইটা যা নিবেন হ্যাঁ নেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক, সেটাই সেটাই, নিয়ে তাহলে ঠিক আপনি যে আছে। ফিডার একটা নিলাম, বেবি গ্রাইন্ডার একটা নিলাম, হ্যাঁ ঠিক আছে, আপনি অ্যাড টু কার্ট করলে এগুলো সব এই তিনটা মিলে সে অ্যাড টু কার্টে চলে যাবে, একসাথে আর কি গ্রুপ ইয়া হবে, কম্বো। একসাথেই চলে গেছে। বেবি গ্রাইন্ডার, বেবি কী ছিল, ফিডার ছিল না, ফিডারটা আচ্ছা, গেছে, হ্যাঁ মানে সে একসাথেই জয়েন করলো আর কি। হ্যাঁ বোঝা গেছে। তবে এক্ষেত্রে বিষয়টা হলো আপনার প্রাইসটা কেন আসে নাই এটা কি কেউ বলতে পারবেন? প্রাইসটা তো মানে দেওয়া হয়নি ওখানে, এই গ্রুপের ওখানে। হ্যাঁ এটার ঘটনা হচ্ছে, আমি কিন্তু আগে সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করছি না? জি, সিঙ্গেল প্রোডাক্টে তো আমি প্রাইসটা দিয়ে দিছি না? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেওয়া আমি আছে যখন ওখানে। এখানে গ্রুপ করতেছি আগে থেকেই তো আমার প্রাইস দেয়াই আছে সিঙ্গেলে। মানে ওইটাকে সে নিয়ে নিয়েছে। হ্যাঁ ওই সিঙ্গেল প্রোডাক্টের প্রাইসটাই তো সে এখানে টেনে আনছে, দেখছেন না এই যে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তার মানে আছে। আপনি আগে সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করতে হবে, তারপরে সিঙ্গেল প্রোডাক্টগুলোকে আপনি গ্রুপ প্রোডাক্ট হিসাবে সেল করতে পারবেন। বুঝতে কিন্তু যদি পারছেন? স্যার এখানে যদি হঠাৎ ধরেন সাপোজ আমি ওই সিঙ্গেল প্রোডাক্ট না রেখে অন্য আরেকটা প্রোডাক্টে ইন করাইতে চাই, তাহলে পারবো? সেটা তো যে বট টুগেদার, একত্রে করে আর কি হ্যাঁ ইয়ে করতে ওটাও তো হবে। দেখালাম, বট টুগেদার হ্যাঁ হ্যাঁ, করবেন বুঝতে পারছি। এই প্যাটার্নটা এখানে না ওইটাই। এখন ধরেন এই যে এই পয়েন্টসের প্রোডাক্টটা, জি, পয়েন্টসের প্রোডাক্টটা তো অলরেডি আমার সিঙ্গেল দাম আছে, তার সাথে আছে আমি হ্যাঁ। আবার গ্রুপ করে দিয়েছি এই দুটাকে, হুম, যে কারণে সিঙ্গেল প্রাইস যা আছে তাই, তার সাথে আবার গ্রুপ, এখানে আবার ভ্যারিয়েবল করা, ভ্যারিয়েবল করার কারণে এই প্রোডাক্টটা এখানে ভালোভাবে ডিসপ্লে করতেছে না। যদি সিম্পল প্রোডাক্ট হতো তাহলে সে একটাই আসতো, একটাই আসতো, হ্যাঁ। যেহেতু ভেরিয়েবলের সাথে এটা ম্যাচ করে না এই জন্য ভ্যারিয়েবল প্রোডাক্টে। স্যার, হ্যাঁ আর একটা কথা, যখন গ্রুপ করব, ধরেন যে দুইটাকে হ্যাঁ গ্রুপ করলাম না আমরা, এই যে এখানে এই যে হ্যাঁ এই ফিডার যে আর দুইটা, ইয়াটাকে হ্যাঁ বেবি, হ্যাঁ না 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 আমি বলি, এখানে কি এগুলাকে কি আমরা কম দাম করে দিতে পারবো? না গ্রুপের এটা আন্ডারে এখানে যখন পারবেন আসবে। না, এখানে পারবেন না, এটা তো প্রোডাক্ট প্রাইস যা ছিল তাই আসছে এখানে। হ্যাঁ, বাট আপনি যদি না এই যে তাই বলি যে ফ্রিকুয়েন্টলি যখন বটে আমি করেন, গ্রুপ করলাম ধরেন, সেটা করতে পারবো কিনা এই প্রোডাক্টগুলার একটু ফ্রিকুয়েন্টলি কমিশন বা বটে, কম করে দিয়া? হ্যাঁ সেটা ফ্রিকুয়েন্টলি বটে পারবেন, এখানে পারবেন না। ও আচ্ছা, ফ্রিকুয়েন্টলি বটে দেখলাম না যে আমি চাইলে হ্যাঁ এটাকে হ্যাঁ হ্যাঁ, ওটা 2% ওটা বেশি দিচ্ছি, বসায় দেওয়া যায়, হ্যাঁ। হ্যাঁ তা এই আর কি। তাহলে আমাদের এই প্রোডাক্টের পুরা পার্টটা শুধু জিনিস এতটুক, কিন্তু কত কিছু যে বোঝার আছে, হ্যাঁ অনেক। তা এগুলো বুঝলাম, বুঝে আমাদের মোটামুটি প্রোডাক্ট নিয়ে আমাদের এটাই হলো। এরপরে পাশে কি আছে, ব্র্যান্ডে আমরা যাই। ব্র্যান্ডে ঠিক ক্যাটাগরির মতোই, কি ব্র্যান্ড দিতে পারি বলেন? হাঁস পাপিস নাকি, নাকি হুস পাপিস, কি কে কি বলে? দেন না, একটা দেন না, আমরা আসলে স্যার বুঝতে ওই পারলে হলো। জুতার ব্র্যান্ড আর কি স্যার, সমস্যা নেই, ব্র্যান্ড হ্যাঁ স্যার। এখন পয়েন্টসে আমরা জুতার ব্র্যান্ড বানাই দিচ্ছি। তারপরে ধরেন বাটা দিলাম, তাহলে আপনি ব্র্যান্ড অ্যাড অ্যাপেক্স। করতে পারেন। আপনি ধরেন এতক্ষণ দিয়েছেন ক্যাটাগরি, প্রোডাক্টটা এখানে, সরি এটা কেটে দিয়ে এগুলো সব একসাথে চলে আসছে। আমরা ক্যাটাগরিও দিতে পারছি, এবার আমরা ব্র্যান্ডও দিতে পারবো। কীভাবে দিতে পারবো দেখেন, প্রোডাক্ট ক্যাটাগরি তো আসছেই, পাশাপাশি যে ব্র্যান্ডেও নাম চলে আসছে। এটা হলো বাটা ব্র্যান্ডের কিডসের প্রোডাক্ট, হতে পারে না? বাটাতে হ্যাঁ কিডসের হতে পারে, প্রোডাক্ট হ্যাঁ আসে না? হ্যাঁ, জি। তাহলে আপনি ব্র্যান্ড এখানে সিলেক্ট করে দিলেন যে এটা বাটার প্রোডাক্ট, আর আমি সেট করলাম প্রোডাক্টটা একটু দেখি, এটাই প্রোডাক্ট। এটা গ্রুপ ছিল তো, এটারে আমরা একটু ভেরিয়েবল করে দিই, না হলে ভেরিয়েবলে যেভাবে ছিল ওইভাবেই থাকুক। গ্রুপটা, আচ্ছা এটা ঘটনা হচ্ছে গ্রুপ থেকে এগুলোকে ডিলিট করতে হবে। ডিস্ট্রিবিউট অ্যাডভান্স ভেরিয়েবল ফ্রিকোয়েন্টলি বাট লিঙ্কড নাই। আচ্ছা
এই যে দেখেন ডান সাইডে বাটা আসছে, দেখছেন? জি স্যার, জি স্যার। আপনি যখন ব্র্যান্ড দিবেন, দিস প্রোডাক্ট ইজ কারেন্টলি আউট অফ স্টক অ্যান্ড আনঅ্যাভেলেবল, তো এইখানে সামথিং ইজ রং, আমাদের ভেরিয়েশনটা রিসেট হয়েছে। হ্যাঁ, তো আমাদের ভেরিয়েশনটা আবার এনে প্রোডাক্টের কিছু দাম দিতে হবে। মানে আপনি যখন কাজ করবেন আপনি তো ওইভাবেই করবেন, আমি হয়তো একটার থেকে আর একটা যাচ্ছি এই কারণে রিসেট হচ্ছে, বাট আপনি যখন নিজে কাজ করবেন তখন তো এগুলো নিশ্চয়ই দাম দেবেন। আমি এটা একটা কমন প্রাইস দিচ্ছি, ধরেন 450 টাকা, সবগুলোতে একই প্রাইস থাকবে, কিন্তু কাস্টমারের চয়েস থাকতে পারে, প্রাইস সেম বাট চয়েস ভিন্ন, সেক্ষেত্রে একটাই সিঙ্গেল প্রাইস দিয়ে দিবেন। আপডেট দিয়ে দিচ্ছি। স্যার এখানে একটা কথা, হুম, এই যে এ তো পুরাটাকে মানে পন্ডসটাকে সে বাটার এখতিয়ারভুক্ত নিয়ে নিল, হ্যাঁ আপনি ব্র্যান্ড দিয়েছেন বাটা, কিন্তু আমরা ওটাকে বেবি এই আইটেমটাকে দিছিলাম, এটা তো ক্যাটাগরি, অন্য আইটেম। ক্যাটাগরি তো আছে, এই যে ক্যাটাগরি হচ্ছে বিউটি ডে ক্রিম। ও মানে আমরা এইটাকে এখন শুধুমাত্র ধরে দিলাম যে এর ব্র্যান্ডটা হচ্ছে বাটা, এই তো। বাটা, হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছি তাহলে। এটার ব্র্যান্ড কি? এটার ব্র্যান্ড হলো পন্ডস, তাই না? না না, মানে আমরা এখানে ধরাই দিলাম ওকে ওইটা বাটা। হ্যাঁ, আমি ধরেন এটার এডিট করলাম, বাটা আছে তো, এটার লিভার ব্রাদার্স। পন্ডসে বানাই দিলাম। আপনার বুঝতে সমস্যা হলে জুতা ঢুকে গেছে। তাহলে আমি এই পন্ডসের প্রোডাক্টটা যখন এডিট করতেছি তখন আমাকে ব্র্যান্ড নেমটাও পন্ডসই রাখতে হবে। এই যে এখানে পন্ডসে রেখে দিলাম, পন্ডস ছিল না, পন্ডসে রেখে এটাকে আমরা আপডেট করে দিলাম। আপডেট করে দেবো, হ্যাঁ। তাহলে এটা কি, এটার প্রোডাক্টের ব্র্যান্ড হচ্ছে পন্ডস, পন্ডস, ঠিক আছে। এখন এই জি যে স্যার। ছোটোখাটো জিনিসগুলো দেখতেছেন, বাট এগুলোর ভালো একটা ইম্প্যাক্ট আছে। আপনি এখান থেকে পন্ডসে সরাসরি চলে যেতে পারবেন, পন্ডসের যত প্রোডাক্ট আছে সব এখানে দেখাবে। আবার হচ্ছে ক্যাটাগরি, বিউটিতে গেলেন, বিউটির যত প্রোডাক্ট আছে দেখাবে, এগুলো কিন্তু সব লিঙ্ক আপ করা লিংক আপ করলে, হ্যাঁ এবং হ্যাঁ, অটো লিংক লিঙ্ক আপ আপ করলে হয়ে তাহলে সব যাচ্ছে, দিকে করবে। অটো লিঙ্ক আপ হয়ে যাচ্ছে। এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ভাইটাল একটা পার্ট, যারা এসইও নিয়ে কাজ করছেন তারা ভালো বুঝতে পারবেন। এটাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং এসইওর ভাষায়। ইন্টারনাল লিঙ্কিং যত বেশি করবেন বা এক্সটার্নাল লিঙ্কিং যত বেশি করবেন তত ভালো ওয়েবসাইটের জন্য। তাহলে প্রোডাক্টের আমরা ব্র্যান্ড দেখলাম, ক্যাটাগরি দেখলাম, ট্যাগও একই জিনিস, ব্র্যান্ডের মতোই আপনি চাইলে কিছু ট্যাগ দিতে পারেন। অনেক সময় আসে না যে প্রোডাক্ট একই বাট ভিন্ন নামে অনেকে খোঁজে না, খোঁজে, জি জি জি, এরকম হয়। কেউ হচ্ছে ফেস ওয়াশ দিয়ে খোঁজে, কেউ আবার এসে ওইটার নাম ক্রিম দিয়েও খোঁজে, হ্যাঁ হ্যাঁ, বুঝতেই হইতে পারে। পারে, হ্যাঁ হইতে তো পারে। সেক্ষেত্রে আপনি ট্যাগ দিতে পারেন যে এটা এই ট্যাগ, এই ট্যাগ, এই ট্যাগ। মানে ওই রিলেটেড যেগুলো হবে সেগুলো আর কি এখানে হ্যাঁ, দিয়ে দেবো রিলেটেড ট্যাগগুলো। যত কথা আছে সবই ট্যাগ। অ্যাট্রিবিউট তো দেখলাম, লিঙ্কড ভেরিয়েশন, এটা দেখি একটু। রুমাল স্যার লেখছে আজকে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, লিঙ্কড ভেরিয়েশনে আপনি অনেক ভেরিয়েশন অ্যাড করতে পারবেন। প্রোডাক্ট, অ্যাট্রিবিউট, ফ্লেভার, সাইজ। আচ্ছা, সবই যদি আমি দেখাই তাহলে আপনারা এটা দেখে নিন তো লিঙ্কড ভেরিয়েশনটা কেমন পারেন। এটা আমি আপনাদের কাছে শিখব, যদিও আমি জানি তারপরে আপনাদের কারো কাছে ধরবো যে এটা আমাকে একটু শেখান। আর সাইজ গাইডটা হচ্ছে, আমরা অনেক সময় বাটার একটা গাইড দেখতে পারি না। হ্যাঁ, দেখেন জিনিসটা দেখাই, বাটার একটা প্রোডাক্টে যাই, এদের এখানে সাইজ চার্ট আছে, এটা এক ধরনের ইমেজ, আপনি এটাকে সেভ করেন।
তাহলে এখানে এসে আপনিও সাইজ চার্ট দিতে পারবেন। এটা ট্যাগ, এটা সাইজ গাইড, অ্যাড পোস্ট। এখানে আপনি নিজের মতো করে তৈরিও করতে পারেন, ইমেজও দিতে পারেন, ইচ্ছা আপনার। এখানে কিন্তু একটা প্যাটার্ন টেবিল দেয়া আছে, আপনি চাইলে এই টেবিলটাও রাখতে পারেন, অথবা এখানে সরাসরি অ্যাড মিডিয়া দিয়ে আপনি এই যে যেটা আপলোড করেন ওটাও দিতে পারেন। ঝামেলা করতেছে। কোথাও একটু সামথিং ইজ রং। ইমেজটা সিলেক্ট করতে যাইয়া নিতেছে না নাকি স্যার? আসছে, মানে অনেক সময় পরে আসে। মানে এই একটা সফটওয়্যার, রেকর্ডিং সফটওয়্যারই কম্পিউটার অবস্থা 12টা বাজাই দেয়। যে ওটা যে বারবার ইএসসি চাপ দিছি তো ওটা মিসিং হয়ে গেছে। যাক, আপনি যে এই টেবিলটাও দিতে পারেন, হ্যাঁ, যে একটা দুইটা তিনটা রাখলেন, রেখে পাবলিশ করে দেন। এটার টাইটেল দিতে হবে, এটা ধরেন শু সাইজ, ওই শু সাইজ দিয়ে আপডেট করে দিচ্ছি। প্রোডাক্টের মধ্যেই আপনাকে এখানে সরাসরি আসে কিনা additional information, size LM, আচ্ছা সাইজ গাইডটা আলাদা অ্যাড করতে হবে। হাইট সাইজ গাইড, ও প্রোডাক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে দিতে হবে? আমি এটা বিউটিতে দিছি, দেখি বিউটিতে অ্যাড করে নেই। আমাদের এটাতে বিউটি প্রোডাক্ট। এই যে সাইজ গাইড দেখছেন, এখানে আসলে আপনি যেটা দেখতে পাচ্ছেন। তার মানে আপনি সাইজ গাইড তৈরি করার পরে ওখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন যে কোন ক্যাটাগরিতে এই সাইজ গাইডটা শো করবে। সেক্ষেত্রে আপনি এটা ক্যাটাগরি সেট করলেই চলে আসবে। জি। আর কি আছে এখানে? রিভিউ তো দেখালাম। উইশ লিস্ট, উইশ লিস্ট তো বুঝেন নাকি বুঝেন না? অনেকে আছে না, প্রোডাক্ট কিনবে না এখন, কিন্তু কার্টে রেখে দেয়। সেক্ষেত্রে উইশ লিস্ট, আমরা যদি উইশ লিস্ট রাখি না, আমরা এটা না দেখি, কারণ উইশ লিস্ট খুব একটা প্রয়োজন পড়ে না। আপনি চাইলে অ্যাড টু উইশ লিস্ট করতে পারেন। এটা আমরা এখানে এটা নেই কি বলে এটাকে, এলিমেন্টটা ব্যবহার করি নেই, এই কারণে এটা দেখা যাচ্ছে না। উইশ লিস্ট হচ্ছে এখন কার্টে রেখে দিচ্ছেন, মানে পছন্দের তালিকায় রেখে দিচ্ছেন, পরে কিনবেন। বাট এটা হলো শুভঙ্করের ফাঁকি, পরে আর কেনা হয় না, বাকির নাম ফাঁকি, বুঝছেন? এই কারণে বাংলাদেশে উইশ লিস্ট খুব একটা প্রচলিত না। তাহলে প্রোডাক্টের খুঁটিনাটি যা আছে আমরা সবই দেখলাম, আশা করি সবাই বুঝছেন। আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন, কয়েকটা প্রোডাক্ট অ্যাড করেন, কয়েকটা ভেরিয়েশন অ্যাড করেন, করে এটার আউটপুট নিয়ে আসেন, নিয়ে এসে পরবর্তী ক্লাসে এটাই আমাদেরকে দেখান। কারণ আমরা ই কমার্স যেহেতু শিখতেছি, ই কমার্সের প্রত্যেকটা পার্ট আমরা খুঁটিনাটি শিখতে চাই, কোনটার কাজ কী, কীভাবে কাজ করে। হ্যাঁ, এগুলো আমাদের যত জানবো ততই গভীরে, যত তবে স্যার আজকের পার্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে বিভিন্ন প্রত্যেকটা ধরনের যে ক্লাসই জিনিস আমরা ইম্পর্ট্যান্ট হবে। আজকের পার্টটাও মোটামুটি ভালোই অনেক বেশি। ইম্পর্ট্যান্ট, আপনাদের সবাইকে প্র্যাকটিস করতে হবে। স্যার কারণ ক্লায়েন্ট কখন কি চায়, ক্লায়েন্টের মনে কি চলে, সেটা আপনি বুঝতে পারবেন না, আপনি নাও বলতে পারবেন না। আপনাকে বললো আমি 2টা প্রোডাক্ট অ্যাড করব পাশাপাশি, কারণ আপনি যদি বলেন সরি এটা তো হবে না, তার মানে ক্লায়েন্ট বুঝে যাবে আপনি পারেন না, তখন এটা আপনারই গ্যাপ। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।